সুন্নতের উলামায়ে কেরামরা, কোরআন সুন্নাহর অনুসারীরা সতর্ক না করতে আপনাদেরকে যে এইসব তরিকা থেকে সাবধান। স্পষ্ট না আশা করি? তো ব্যক্তিগত জীবনের ভুলের ক্ষেত্রে আমার ভুল আমার ক্ষতি করছে, আপনার ক্ষতি করে না, তাহলে আমাকে সংশোধন করার জন্য আমাকে পার্সোনাল বলতে হবে। এতে হবে কি, মানহানি ব্যাপার সবার সে মাইন্ড করবে না যে আমার মানহানি করলো, সুতরাং সে সংশোধন করার চেষ্টা করবে। তারপরে মুসলিমের আইব যেগুলি ব্যক্তিগত দোষ আছে সেগুলি ঢেকে রাখা হইলো এবং সংশোধনের যেটা উদ্দেশ্য আসল সেটা হইলো। তো হোমাজা মানে হচ্ছে যেই ব্যক্তি চোখের আড়ালে নিন্দা করে, মানে গীবত করে, সমালোচনা করে, ওয়াইলুল লিকুল্লি হোমাজা। আর লোমাজা লামজ থেকে, লামজ মানে আঘাতমূলক কথা বলা। আঘাতমূলক কথা বলা কোথায় হয়? সামনে হয়। একটা লোকের মধ্যে দোষ আছে, সামনে বলে চোর, বাটমার তুমি, বাজে লোক তুমি। এই যে সামনে আঘাতমূলক কথা বলা, এটা হচ্ছে লামজ করা। আল্লাহ পাক বলছেন দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম, ধ্বংস সর্বনাশ কার জন্য? লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা গীবত করবে, চোখের আড়ালে পরনিন্দা করবে, এবং লুমাজা যারা সরাসরি আঘাত করবে, সামনে আঘাতমূলক কথা বলবে। উদ্দেশ্য আঘাত করা যেন না থাকে, উদ্দেশ্য যাদের থাকে যে আমি সংশোধন করার জন্য, এবং আল্লাহ পাক হিকমতের সাথে বলতে বলেছেন সেভাবে বলবেন। তাহলে হাম্মাজ ওই ব্যক্তি কেমন ছিল? যে ব্যক্তির কথা মানবেন না হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক বলছেন যেই ব্যক্তি গীবত করে বেড়ায়। মাশাইম বেনামিম, আর যেই ব্যক্তি চুগলখুরি করে বেড়ায়। মাশা মানে চলাফেরা করে, বেনামিম চুগলখুরির সাথে। চুগলখুরি করলে কি করতে হয়? হাঁটতে হয়, না হলে চুগলখুরি হয় না। মুজাহিদ এখানে বসে আছে, একে বলল, এর কাছে কিছু শুনলো, প্রথম কথা শুনতে হবে, কি বললো না বললো। শুনলো যে কে খারাপ, অমুক যে আছে না, ওই যে মাহমুদ খুব খারাপ লোক। এখানে শুনলো, শোনার পরে ওর সামনে তার বলতে পারছে না, ওখান থেকে হেঁটে গেল মাহমুদের কাছে গিয়ে বলল, জানো, আরে তুমি তোকে গাড়িতে করে বয়ে নিয়ে বেড়াও, তোমার সম্পর্কে খারাপ মন্তব্য করছিল। দিল দুইজনের শত্রুতা লাগিয়ে। এই যে মাসাইন করতে হয়, হ্যাঁ, হাঁটতে হয়, চলতে হয়। মাসায় সে মানে চলা। তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, আর সেখানে গিয়ে কথা লাগাই কি উদ্দেশ্যে? হ্যাঁ, শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে, সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে, না সম্পর্ক বিচ্ছিন্ন করা, শত্রুতা সৃষ্টি করার উদ্দেশ্যে। এজন্য চুগলখড়ি বলা হয় নাকলু কালামিন নাস আলা ওয়াজহিল ইফসাদ, মানুষের কথা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো, স্থানান্তরিত করা ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে, এর নাম চুগলখড়ি। সেই ব্যক্তি চুগলখড়ি করে বেড়ায়, গীবত করে, চুগলখড়ি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে, একদিন মদিনার দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হাদিস জানা আছে না, মাররা আলা কবরাইনি। তারপরে ওহী হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুই কবরে আযাব হচ্ছে। বললেন সাহাবায়ে কেরামদেরকে, ইন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, এই দুইটি লোকে দুই কবরে আযাব হচ্ছে, এবং আযাব খুব বড় কাজের জন্য হচ্ছে না। মানে সেই গুনাহগুলি কি কাবিরা নয়? কাবিরা গুনাহ, কিন্তু বড় কাজ মানে এমন বড় ব্যাপার ছিল না যে বাঁচতে পারতো না সে, তাদের জন্য বাঁচা এমন কষ্টকর ছিল না, জবানটাকে একটু কন্ট্রোল রাখলেই বাঁচতে পারতো। যদি নিজে নাপাকের ক্ষেত্রে একটু সতর্ক সজাগ থাকতো তাহলে বাঁচতে পারতো। এমন গুনাহ যেই গুনাহগুলি থেকে বেঁচে থাকা বড় ব্যাপার ছিল না। ওমা ইউআযাবানি ফি কাবীরের অর্থ হচ্ছে আম্মা আহাদুহুমা, তাদের দুইজনের একজন কি করত? ফাকানা ইয়ামশি বিন নামিমাতি, নামিমা, নামিমা মানে চুগলখড়ি। ওই যে মাশাইন বিন নামিম, দেখলেন না, এখানে নামিম শব্দ এসেছে। সেই ব্যক্তি কি করতো? চুগলখড়ি করে বেড়াতো। ফাকানা ইয়ামশি বিন নামিম, ওখানে যে ইয়ামশি বলা হয়েছে, চুগলখড়ি করে বেড়াতো, এর কথা ওকে লাগাতো, আর দিল দ্বন্দ্ব ঝগড়া লাগিয়ে মায়ে এবং ছেলে, মায়ে এবং মেয়েতে, বাবা এবং ছেলের মাঝে দুই ভাইয়ের সম্পর্ক খারাপ করার জন্য, শত্রুতা সৃষ্টি করার জন্য 5 মিনিট লাগবে না চুগলখড়ি করলে। 5 মিনিট লাগবে না, বুঝতে পারছেন না? 5 মিনিট লাগবে না। যদি আপন মায়ের পেটের ভাই যদি গিয়ে বলেন, তোমার মায়ের পেটের ভাই আর তোমার সম্পর্কে একেবারে উল্টো পাল্টা বলছিল যে বেঈমানি করেছে, আত্মসাৎ করেছে, আমার অনেক টাকা নষ্ট করেছে, আমি টাকা পয়সা পাঠিয়েছি, কোনো হিসাব নেই, খবরটা যদি পৌঁছে যায় ওকে যে এরকম কথাবার্তা আমার সম্পর্কে বলেছে, আর কথাবার্তা নেই, বন্ধ, তার বিবাহতে যাব না, জানাজাতে যাব না, কোনো সম্পর্ক রাখবো না, শেষ সব।
চুগলখড়ি কিভাবে, এই জন্য চুগলখড়িকে সেহের জাদু বলা হয়েছে। জাদু যেমন দ্রুত কাজ করে, ঠিক তেমনি চুগলখড়ি মানুষের সম্পর্ক দ্রুত ধ্বংস করে, দ্রুত ধ্বংস করে। মান্নাইন লিল খায়র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। কাত্তাতুন মানে নামামুন, চুগলখড়ি যে করে, মানে কথা লাগিয়ে যে বেড়ায় ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, সম্পর্ক খারাপ করার জন্য, সেই ব্যক্তি জান্নাতে দাখিল হবে না, জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং সাবধান। যদি সংশোধন করতে হয় তাহলে যখনই দেখবেন যে এই লোকটি ওর বিরুদ্ধে বলছে, ওকে বলবেন যে না এরকম কেন আপনি বলেন, যদি সংশোধন করতে সামনে বলেন আপনি এরকম কেন, কিন্তু এইভাবে নয় যে আপনি শুনলেন আর একজনকে লাগালেন। কিছু লোকের আছে তাদের পেটে কথা হজম হয় না, আমাদের দেশের মানুষ এভাবে বলে না, পেটে কি হয়, কথা হজম হয় না। ভাত হজম হইতে পারে, গোশত হজম হইতে পারে, কিন্তু কথা যদি শোনে, বিশেষ করে মহিলাদের এই বদস্বভাব খুব বেশি আছে, কিন্তু কথা হজম হয় না, শুনলেই তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি না বললে যেমন পেটে একেবারে ঘটমট ঘটমট করছে, আওয়াজ করছে, পেট ডাকার মতো অবস্থা। কখন বলবে তার অন্তরটা একটু হালকা হবে, মনটা হালকা হয়েছে গুলিট কাবিরা গুনাহ এগুলি। মান্নাইন লিল খাইর, এই লোকের আরেকটি খারাপ গুণ হচ্ছে কল্যাণের কাজে বাধা দানকারী। ভালো কাজে তো নেই, ভালো কাজে আরো বাধা সৃষ্টি করে, যেখানে ভালো কাজ হতে যাচ্ছে ওখানে বাধা দান করবে। মুতাদিন, এবং সেই ব্যক্তি সীমা লঙ্ঘনকারী। আল্লাহ পাকের যে সীমানা আছে আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে। তার আর একটি খারাপ গুণ হচ্ছে আসিম, উপরন্ত সে পাপিষ্ঠ, স্বভাবই হচ্ছে পাপ করা। আসিম ইসম মানে গুনাহ, ইসম থেকে হচ্ছে আসিম, পাপিষ্ঠ সেই ব্যক্তি। তার আর একটি খারাপ গুণ হচ্ছে অতুল্লিন, সে নিষ্ঠুর ব্যবহারের, শক্ত তার চরিত্র, তার চরিত্র শক্ত চরিত্র। বাদা জালিকা, এর উপরন্ত, এরপরে মানে এই খারাপ গুণগুলির পরে জানিম, সে কুখ্যাত। জানিমের তাফসীর বলা হয়েছে কুখ্যাত, বাংলা ভাষায় বলা হয়েছে একটু মানে শ্রদ্ধা করে একটু মার্জিত ভাষা বলা হয়েছে। জানিমের শাব্দিক অর্থ হচ্ছে জারজ সন্তান, হারাম সন্তান। আরবি ভাষায় জানিম বলে যেই ব্যক্তির বাবার খোঁজ নেই, ওর বাবাকে কেউ জানে না, তখন কোনো একজনের নামে পরিচিত যে অমুকের ছেলে, অমুকের ছেলে বলে পরিচিত, কিন্তু আসলে অমুকের ছেলে নয়, হালাল সন্তান নয়, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যে তার জন্ম হয়েছে তা নয়, কিন্তু কারো নামে সে পরিচিত, সে চাচার নামে পরিচিত অথবা কারো নামে পরিচিত, অমুকের ছেলে, আসলে কিন্তু সাব্যস্ত নয় তার বংশ, একে জানিম বলা হয়, কুখ্যাত। তাহলে কতটি গুণ বলা হলো দেখলেন? হাল্লাফ 9টি হয়েছে, আর একটি বাকি আছে, আনকানা জামালি ওয়া বানিন, কারণ সেই ব্যক্তি জামাল, ধন সম্পদের অধিকারী, অনেক ধন সম্পদের মালিক, বানিন এবং অনেক সন্তান সন্ততির মালিক। এই ওয়ালিদ বিন মুগিরার 10 জন ছেলে ছিল, 10 জন ছেলে। তাহলে জাহিলি জামানায় মুশরিক কাফেররাও ছেলে মেয়ে বেশি হলে সেটাকে কিসের বিষয় মনে করত? গৌরবের বিষয় মনে করত, শক্তির বিষয় মনে করত, ক্ষমতার বিষয় মনে করত, নিজেকে ভাগ্যবান মনে করত। আর আজকালকার হতভাগারা বেশি ছেলে হলে, বেশি মেয়ে হলে মুসিবত মনে করে। আরে একটা, আর খুব বেশি হলে 2টো, বাস। আর যদি পরপর 2টো মেয়ে যায় তো দেখা একটা আশা করে দেখি, আর যদি আসে এরপর একটা ছেলে আসে, ব্যাস। সুবহানাল্লাহ। বরং ইসলাম বিরোধী, ইসলামের শত্রুদের আন্দোলন চলছে মুসলিমদের জবানে, ছেলে হোক আর মেয়ে হোক মাত্র একটি, ছেলে হোক আর মেয়ে হোক মাত্র একটি। আর এই কাফেরদের সুন্নতের উপর কাফেররা নিজেরা নিজের ঘরে আমল করে না, মুসলিমদেরকে আমল করতে বলে যে এর উপর তোমরা আমল করো। খবর রাখেন না হয়তো মুসলিম দেশে ফ্যামিলি প্ল্যানিং এত বেশি আছে যা কাফের দেশেও নেই। কাফের দেশে কাফেররা এই মতবাদ পেশ করেছে, কাফেররা করে না ফ্যামিলি প্ল্যানিং, মুসলিমদেরকে করায়, কারণ তাদের ভয় আছে। গণতান্ত্রিক পদ্ধতিতে, তাদের পদ্ধতিতে যদি আসি, তাদের তৈরি করা পদ্ধতি, তাতেও ভয় আছে। আর যদি ইসলামিক পদ্ধতিতে আসি তাতেও ভয় আছে, লোক সংখ্যা, মুসলিম সংখ্যা বেশি হয়ে গেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুণ উল্লেখ করেছেন। মাল, ধন হওয়া, ছেলে মেয়ে হওয়া, এটি যদি আল্লাহর সন্তুষ্টির কাজে লাগানো হয় তাহলে খারাপ গুণ নয়,
কিন্তু অধিকাংশ মানুষ ধন সম্পদ হলে কি হয়ে যায়? তাগুত হয়ে যায়, সীমা লঙ্ঘন করে। ছেলে মেয়ে বেশি হলে অহংকারী হয়ে যায়। লাঠি বেশি আছে আমাদের গ্রাম অঞ্চলে, বলে অমুকের লাঠি বেশি রে, ওরা লাঠিওল বংশ, 10টা ছেলে আছে 10খান লাঠি নিয়ে বেরোবে। হ্যাঁ, গ্রাম অঞ্চলে যখন মারপিট লাগে তখন দেখবেন তখন বংশের প্রয়োজন হয়, তখন লাঠির প্রয়োজন হয়, লোকজনের প্রয়োজন হয়। তো এগুলিকে যেহেতু গুনহার কাজে অধিকাংশ মানুষ লাগায়, সেই জন্য আল্লাহ পাক এগুলির নিন্দা করেছেন। এই ব্যক্তি ওয়ালিদ বিন মুগীরা গুনহার কাজে আল্লাহর এই নিয়ামতগুলিকে লাগিয়েছিল, ধন সম্পদ এবং ছেলেদের অহংকার। 10 জন ছেলে আছে, আরে আমি মোহাম্মদের কথা মানবো, আমি আবু বকরের কথা মানবো, এদের কথা মানবো, মানে আমার কিসের কম আছে, কিসের অভাব আছে আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তুতি, এর কথা মানিও না, এবং এই রকম চরিত্রের লোক যারাই আছে তাদের কথা মানিও না। এই ব্যক্তি আরো কি বলতো, ইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তার সামনে আমার আয়াতগুলি পাঠ করে শোনানো হতো। কে শোনাতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালিদ বিন মুগীরার সামনে, কাফেরদের বড় বড় নেতাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত পাঠ করে শোনাতেন, দিনের দাওয়াত দিতেন, তখন কালা বলতো আসাতিরুল আউয়ালিন, এগুলি হচ্ছে প্রাচীন যুগের উপকথা। আসাতির উস্তুরার জমা, উস্তুরা মানে হচ্ছে কিচ্ছা কাহিনী, যেগুলো মিথ্যা কিচ্ছা কাহিনী, প্রাচীন যুগের কিচ্ছা কাহিনী। সাদ্দাদের মহলের ঘটনা যেমন আমাদের দেশে আছে, আপনারা তো অনেকে মনে করেন সাদ্দাদের ঘটনা ও তো না সত্য, আর মনে হয় কোরআন হাদিসে কোথাও আছে, কিন্তু আজ পর্যন্ত কোরআন হাদিসে কোথাও খুঁজে পেলাম না। হ্যাঁ, সাদ্দাদের বেহেশতের ঘটনা কিসাসুল আম্বিয়াতে লেখা আছে, আর ছোটকাল আমরা পড়েছি, আর যখন ওয়াজের বক্তব্যের ট্রেনিং করতাম মাদ্রাসায়, এগুলো বয়ানও করেছি। আর তারপরে বায়েজিদ বোস্তামের ঘটনা, আর ওইসব হেল্লাজের ঘটনা, এই সব যে আপনার শিরক বিদাতে ভরা আর ভিত্তিহীন কথাবার্তা, এগুলোকে বলা হয় আসাতির কিচ্ছা কাহিনী। সোনাভানের গল্প, আরো আপনার এই ধরনের লাইলা মাজনুর গল্প, এগুলো হলো আসাতির। আসাতির এগুলিকে বলে। লাইলা মাজনুর গল্প কত মশহুর, এমন মশহুরের মশহুর যে পীর চরমনাই সাহেব নসিহত, ইসলামের নসিহত করতে গিয়ে লাইলা মাজনুর উপমা দিয়ে, লাইলা মাজনুর প্রেম দিয়ে আল্লাহর প্রেম শিখাচ্ছে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। আল্লাহর ভালোবাসা শেখাবার জন্য কোরআন হাদিসে ভালোবাসার কথা নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কথা শেখাননি, যে লাইলা মাজনুর লম্পটদের কিচ্ছা কাহিনী দিয়ে আল্লাহর ভালোবাসা শিখাইতে হবে? এর নাম ইসলাম? এই লাইলা মাজনুর কিচ্ছা কাহিনী দিয়ে এই পীরেরা যে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা শিখিয়েছে, তার কারণে আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবকরা প্রেম করা শিখেছে। শুনে রাখেন ভালো করে, কারণ অপরাধ মনে করেন। আমি কয়েক যুবককে দেখি যারা এই প্রেম করে এসছে, তারা মনে করে যে আমি প্রেম করেছি, ওর সাথে ওয়াদা করেছিলাম বিয়ে করার, এখন যে আমি বিয়ে করতে পারলাম না বা করলাম না, তাহলে আমি তো অনেক গুনাহগার। আর এটা জানে না যে আমি যে অবৈধ প্রেম করেছি, ওর বাবাকে জানতে দিন, বাবাকে প্রস্তাব দিতাম, আমি এভাবে যে গুপ্ত প্রেম করেছি, কাবিরা গুনার জিনা করেছি, এই টের পাই না সে যে এত বড় হারাম কাজ করেছে আমি। তাহলে আমাদের দেশে যে শিক্ষা দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে, কোথায় আসাতিরুল আউয়ালিনের শিক্ষা দেওয়া হয়েছে। লাইলা মাজনু, প্রথম কথা শুনে রাখুন, লাইলা মাজনু কোনো মানুষ ছিল কি না, কি কিচ্ছা কাহিনী আল্লাহ পাক জানে, প্রথম কথা। 2 নম্বর কথা, যদি থেকেও থাকে তারা কোনো ভালো মানুষ ছিল না। ভালো মানুষ এইসব নোংরামি করতে পারে, প্রেম করে বেড়াতে পারে? আল্লাহ পাক কোরআনে কারীমে, আমি আমার বিভিন্ন আলোচনায় যেখানে মুসলিম সমাজে অশ্লীলতা কেন ছড়ায় এবং অশ্লীলতা কে যে ছড়ানোকে বন্ধ করার যে তরিকার উপরে যে আমার আলোচনাটা আছে, তাতে আমি বলেছি আল্লাহ পাক কোরআনে ওয়ালা মুত্তাখিজি আখদান, তোমরা যেসব মেয়েকে, পাত্রীকে দেখে বিবাহ করবে এবং যেসব পাত্রকে দেখে মেয়ের বিবাহ দিয়ে বোনের বিবাহ দিবে, সেই ক্ষেত্রে দেখবে এরা গুপ্ত কারোর সাথে সম্পর্ক তো রাখতো না, এর গুপ্ত প্রেম তো কারোর সাথে নেই, এইটা দেখতে বলা হয়েছে। তার মানে গুপ্ত প্রেম রাখা কোরআন এবং হাদিসের আলোকে হারাম কাজ। আর স্কুল কলেজ মানে প্রেম থাকতেই হবে। এক যুবতীর আর এক যুবকের সাথে অবশ্যই প্রেম থাকতে হবে। স্কুল কলেজ পড়া কয়েকজন ছিল, আমাকে অনেক কাল আগের কথা বলছি, 10-15 বছর আগের কথা বলছি, আমাকে বলছে যে ইউনিভার্সিটির পরিবেশে ভাই আমরা পড়াশোনা করি, আমরা এককালের আমার পরিচিত বন্ধু বান্ধব, তারা বলছে পড়াশোনা করি, সেখানে যদি কোনো একটি মেয়ে, তার যদি প্রেমিক না থাকে, মানে কোনো সহপাঠী ছেলের সাথে কোনো তার প্রেম আলাপ না থাকে, চিঠিপত্র লেখা অথবা মোবাইলে কোনো যোগাযোগ না থাকে, তার মানে সে ক্লাসের সাথী সঙ্গীদের কাছে একেবারে নিকৃষ্ট। কেমন মেয়ে তুমি যে তোমার কারোর সাথে প্রেম নেই? আরে কেমন বোকা ছেলে যে তোমার কোনো মেয়ের সাথে প্রেম নেই? এই জেনার পরিবেশ বিরাজ করছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, প্রাইমারি থেকে শুরু করে দিচ্ছে চিঠিপত্র পাঠানো।
লেখা। আর হাই স্কুলে গিয়ে আর একটু ট্রেনিং বাড়লো, আর কলেজ ইউনিভার্সিটি গেলে তো ওপেন হয়ে গেল। যদি পীরেরা যদি এই প্রেম, লাইলা মাজনুর প্রেম দিয়ে ইসলাম শিখাতে চায়, তাহলে আমাদের ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আর কি শিখবে? ওরা তো জানে যে প্রেম করা ইবাদত, প্রেম করা ভালো কাজ। কারণ এই প্রেমের উদাহরণ দিয়ে সুফিবাদের কিতাবে পীরেরা এইসব কথা শিখিয়েছে আমাদেরকে। আসাতির কিসসা কাহিনীর কথা বলতে গিয়ে এত কথা বেড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আয়াত যখন কোরআনে কারিমের শোনানো হইতো, তখন ওয়ালিদ বিন মুগীরা আর এরকম কাফের মুশরিকদের মক্কার নেতারা, আর এইরকমই আজকালকার জামানার ইসলাম দ্রোহী যারা, ইসলামের শত্রু, নাস্তিক, বেদিন, মুনাফিক মুসলিম সমাজ যারা আছে, তারা বলে কোরআন 1400 বছর আগে পচা সরা বই। আজকাল পৃথিবী এত এগিয়ে চলে গেছে, সায়েন্স টেকনোলজির যুগ, আজকাল ইলেকট্রনিকের যুগ, এই যুগে আবার কোরআন সমস্যার সমাধান কি করে দিতে পারে? এরা সেই কাফেরদের মতোই, কোনো পার্থক্য নেই, যারা বলতো আসাতিরুল আউয়ালিন, কোরআন হচ্ছে প্রাচীন যুগের উপকথা, মানে কিচ্ছা কাহিনী, বানানো কথাবার্তা। এসব কথার কোনো ভিত্তি নেই, এসব আল্লাহর নাযিলকৃত নয়, আর এসব আমাদের সমস্যার সমাধান করতে পারে না। আল্লাহ পাক সতর্ক করছেন, সানাসেমহু আলাল খুরতুম, ওয়াসামা ইয়াসা মানে দাগ দিয়ে দেওয়া, দাগিয়ে দেওয়া, আর খুরতুম মানে সুঁড় হয়। সুঁড় কিসের হয়? হাতির হয়। আল্লাহ পাক রব্বুল বলছেন ওই ব্যক্তি, যেই ব্যক্তির মধ্যে এই খারাপ 10টি গুণ আছে, আর যে বলে কোরআন হচ্ছে প্রাচীন যুগের উপকথা, এইসব মিথ্যা কিচ্ছা কাহিনী, তার সুঁড়ের উপর আমি দাগিয়ে দেব। সানাসেমহু আলাল খুরতুম, সুঁড়ের উপর। তার সুঁড় কোথায়? সুঁড় মানে তাহলে এখানে নাককে বোঝানো হয়েছে, তার নাসিকে আমি দাগিয়ে দেব। নাকে দাগ দেবো মানে এর মানে আবার কি হলো? তাহলে সুঁড়কে নাকের অর্থে নিলাম, আর নাকের ওপর আল্লাহ পাক দাগ দিতে চেয়েছেন ওই কাফেরের নাকের ওপর দাগ দেওয়া মানে এটা বলা হয়েছে যে দুনিয়াতে তাকে লাঞ্ছিত করব। নাকের উপরে যদি দাগ থাকে এখানে, তাহলে সকলের নজরে আসবে। আরে শরীরের গায়ে এদিক ওদিক যদি দাগ থাকে তো একটু ঢেকে ঢুকে রাখা যাবে, হাতে পায়ে কোনো দাগ থাকলে, কিন্তু নাকের ওপর দাগ থাকলে ও ঢেকে রাখা যাবে না, নজরে পড়বে। তো এমন ভাবে লাঞ্ছিত করব যে সবার সামনে তার মুখোশ খুলে দেব। সানাসেমহু আলাল খুরতুমের একটি অর্থ দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়াতে এই কাফেরকে আমি লাঞ্ছিত করব, সবার কাছে অপদস্থ হবে, স্পষ্ট উঠবে বিশ্ববাসীর কাছে যে এরা জালেম ছিল। এই আবু জাহাল, আবু লাহাব, ওয়ালিদ বিন মুগীরা, উতবা, শাইবা, রাবিয়া, স্পষ্ট হয়ে উঠেছে সারা বিশ্ববাসীর কাছে যে এরা অপরাধী ছিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাহমাতুল আলামিন, বিশ্বজাহানের রহমত স্বরূপ তাদের জন্য এসেছিলেন, এবং তাদের ঘরে, তাদের বাড়িতে, তাদের শহরে এসেছিলেন। তারা তাকে অস্বীকার করেছে, তার কদর করেনি তারা, স্পষ্ট হয়ে গেছে। আর একটি অর্থ হচ্ছে কিয়ামতের কথা বলা হয়, সানাসেমহু আলাল খুরতুম, নাকের ডগায় দাগিয়ে দেব, মানে জাহান্নামের আগুন দিকে দাগ দেব, জাহান্নামের আগুনে শাস্তি দেব, কালো করে দেব তাদের চেহারাকে। এই কথা বলা হয়েছে এই আয়াতে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সত্য ঘটনা, সত্য কাহিনী বয়ান করেছেন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের পূর্বে ঘটেছিল। এই ঘটনা কোথায় ঘটেছিল এই নিয়ে দুটি মত আছে, আর কোথায় ঘটেছিল এটা জানি আর না জানি, আসল ঘটনা জানলেই যথেষ্ট নসিহতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে কারিমে যত ঘটনা বয়ান করেছেন, সাধারণত জায়গা, স্থান ওইসব বয়ান করতে যাননি, কারণ আসল ঘটনা কোরআনে কারিমে যা বয়ান করা হয়েছে তা সত্য, এবং সত্য ঘটনা থেকে যা শিক্ষণীয় বিষয় আছে, জায়গা জানেন আর নাই জানেন, সে ভারতেই ঘটুক, আর আরবে ঘটুক, আর আজমে ঘটুক, আর সিরিয়াতে ঘটুক, শামে ঘটুক, আর ইয়ামানেই ঘটুক, যেখানকারই ঘটনা হোক না কেন, আসল ঘটনা থেকে আপনি শিক্ষা নিতে পারবেন এবং আপনার জীবনে সংশোধন করতে পারবেন, যে আমি এরকম হইলে আমার উপর এরকম বিপদ আসতে পারে, আমি যদি এইরকম ভালো হই তাহলে আল্লাহ পাকের এইরকম আমার উপর রহমত হতে পারে। এইটুকু শিক্ষা নেওয়া ঘটনা থেকে, ভালো শিক্ষা নেওয়া, এবং খারাপ যেসব দিক রয়েছে সেগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তো এই ঘটনা হচ্ছে বাগানের মালিকদের ঘটনা। এই ঘটনা আমরা ছোটকালে যখন প্রথম বক্তব্য ট্রেনিং করতাম, তখন প্রথম এগুলো দিয়ে শুরু করতাম। ছোট্ট একটা ঘটনা বয়ান করতে হবে, 5 মিনিটের সময় দেবে, ওটা দিয়ে শুরু করতে হবে, বাগানওয়ালাদের ঘটনা বলে। এই বাগানওয়ালারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এবং ঈসা আলাইহিস সালামের পরের জামানার এই ঘটনা। তারা আহলে কিতাব ছিল। একটি
মত হিসাবে তারা ইয়ামানের সানা যে রাজধানী আছে, বর্তমান রাজধানী সানা, সে সানা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে তাদের বাসস্থান ছিল, এলাকা ছিল, এই বাগান ছিল ওখানে, আর বাগানের মালিকরা ওখানে বাস করত। আর আরেকটি মত কেউ কেউ বয়ান করেছে যে এটি আবেসিনিয়া, হাবশার ঘটনা। হাবশাতেও খ্রিস্টানরা বাস করত, সেখানকার ঘটনা। যাই হোক, এই ঘটনা ছিল বাগানওয়ালাদের ঘটনা। বাগানের মালিক, প্রথম যে বৃদ্ধ মালিক ছিল, তার কয়েকজন ছেলে ছিল। এই বাগানের মালিক আল্লাহওয়ালা মানুষ ছিল। সে বাগানে বিভিন্ন রকমের ফল হইতো, আঙ্গুর হইতো, বিভিন্ন রকম আরো ফল ছিল। সে সব ফল থেকে এবং তাতে চাষাবাদ হইতো, সেখান থেকে ফসল আসতো। জমি জায়গার মালিক ছিল। কি হচ্ছে, এগিয়ে চলে আসেন, যদি জায়গার অভাব হয় এগিয়ে আসেন। এসি চলছে, আবার খুলছেন কেন বাইরে? তো এই বৃদ্ধ মানুষ 1 বছরের ছেলে মেয়েদের খাবারের ব্যবস্থা ওই বাগান থেকে রেখে নিয়ে বাকি যেটা বাঁচতো আল্লাহর রাস্তায় দান করে দিত, গরিব মিসকিনকে দান করত। এবং দান করার পন্থা সম্পর্কে তাফসীরি কিতাবাদি বিভিন্ন পন্থা এসেছে, সেগুলি অত খুঁটিনাটি না জানলে চলে। এক কথায় সে আল্লাহর রাস্তায় বাকিটা দান করে দিত। যারা আসতো, যেদিন বাগান থেকে ফল পাড়তো, সেই দিন যত মিসকিন আসতো সকলকে দিত। এবং তারপরে আল্লাহর যে হক রয়েছে সেসব হক আদায় করত, পাড়া প্রতিবেশীর হক রয়েছে সেসব হক আদায় করত, আত্মীয় স্বজনের হক আছে সেসব হক আদায় করত। যখন এই বৃদ্ধ মারা গেল, বাগানের মালিক শতলোক মারা গেল, তার ছেলেরা বেশি চতুর, অতি চালাক। ওরা বলে যে আমার বাবা নির্বোধ, বোকা ছিল। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাদের এই ঘটনা বয়ান করতে গিয়ে বলেছেন তাদের মন্তব্যের কথা, যে তারা তাদের বাবা সম্পর্কে কি বলল, যে বলছে কালু লাকাদ কানা আবুনা আহমাক, আমাদের বাবা আহমক লোক ছিল। আহমক বুঝেন তো, আমাদের ভাষা বুঝে না, মানে বেকুফ লোক ছিল, বুদ্ধি কম ছিল। আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিছু ছেলেরা পড়ে যান্ত্রিক সভ্যতার যুগে বাবা যদি দিনদার ধার্মিক হয় আর যদি নামাজের পাবন্দি করতে বলে, যদি মেয়েকে বলে পর্দার পাবন্দি করতে, তারপরে ওই বাবা সম্পর্কে, বাবা অত্যন্ত জ্ঞানী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরেশগার মানুষ, এবং সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দিনের পাবন্দি করে। আল্লাহ কোরআনে কেন বলেছে। আজকালকার ছেলেরা কি মন মানসিকতা নিয়ে বড় হচ্ছে চিন্তা করতে পেরেছেন আপনি? বাবা বৃদ্ধ হয়ে গেছে, হয়তো বেঁচে আছে, আর কিছু করতে পারবে না আমাদের, এখন আমরা সাবালক হয়ে গেছি, এখন আমরা স্বাবলম্বী হয়ে গেছি, এখন আমরা আয় উপার্জন করতে পারছি। অথবা বাবা মারা গেছে, আমার বাবা না দুনিয়া সম্পর্কে কিছুই খোঁজ রাখতো না। আমার আব্বার বুদ্ধির অভাব ছিল, আমার আব্বা আমাদেরকে ওই মাদ্রাসায় দিয়ে দিয়েছে, ফকিরা বিদ্যাতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার আব্বা আমাদেরকে হাফেজ করেছে। যদি আমাদেরকে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি দিত, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতো, তো কত না আমরা উন্নতি করতাম, দেখছেন। অথবা যদি আমাদেরকে এইরকম পড়ার সুযোগটা দিত, এইরকম অনেক ভালো ভালো স্কুল ছিল সেগুলিতে যদি পড়াইতো, তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। আমাদেরকে সাধারণ স্কুলে পড়িয়েছে, আমাদের যদি ওই মিশনারি স্কুলে দিত, ওই খ্রিস্টানদের যে মিশনারি স্কুল আছে সেখানে দিত, তাহলে আমরা অনেক এগোতে পারতাম। অথচ বাবা তাদের চাইতে অনেক বেশি জ্ঞানী, জানে যে খ্রিস্টান মিশনারি স্কুলে দিলে আমার ছেলে খ্রিস্টান হয়ে বেরিয়ে আসবে। সুতরাং আমার ছেলেকে আগে মুসলমান রাখতে হবে, তারপরে তাকে দুনিয়ার শিক্ষা দিতে হবে। এমন জায়গায় আমাকে পড়াইতে হবে যেখানে ডাক্তার হইলেও মুসলিম ডাক্তার হয়ে বেরিয়ে আসে, নাস্তিক আর বেদিন খ্রিস্টান ডাক্তারের প্রয়োজন আমার নেই, মুসলিম ডাক্তার হয়ে আসে, দারোগা হয়ে আসবে, অফিসার হয়ে আসবে, মন্ত্রী মিনিস্টার হবে আমার ছেলে, কিন্তু মুসলিম যেন হয়ে আসে। বাবা এইসব চিন্তা করেছে, কিন্তু ছেলে বোকা ছেলে এতদূর চিন্তা না করে নিজের বাবাকে বোকা মূর্খ আহমক বলে। তো এইরকমই এই লোকগুলি ছিল, এই যুবকরা। তারা কি বলল, বললো লাকাদ কানা আবুনা আহমাক ইয কানা ইয়াসরিফু মিন হাযিহি শাইআন লিল ফুকারা। এত ফকির মিসকিনকে দেয় নাকি, আর দেওয়ার দরকারই বাকি, আর জানাবারই কি দরকার? চুপচাপ থেকে বাগান থেকে আমরা ফল কেটে নিয়ে চলে আসব, ফসল কেটে নিয়ে চলে আসব, ফল পেড়ে নিয়ে চলে আসব, জানাবার কি প্রয়োজন ছিল? বাবা জানিয়ে দিত, ঘোষণা করে দিত যে আজকে আমরা বাগানে ফল পাড়তে যাব, আজকে আমাদের কাটা মারা হবে, ফকির মিসকিন যা আসবে সবকে দেব। এরা না, জানতে দেবে না, চুপচাপ রাতারাতি যুক্তি করলো যে রাতে গিয়ে আমরা গাছের ফল সব পেড়ে নিয়ে আসবো, আর সব ফসল কেটে নিয়ে আসবো, সকাল হওয়ার আগে সব সাফ করে নেব, ফকির মিসকিন জানতে পারবে না, আর ফকির মিসকিনকে দিতেও হবে না বাবার ইন্তেকালের পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে এইরকম যুক্তি অবৈধ মিটিং করে তারা শুয়েছে, তাদের বের হওয়ার আগে আল্লাহ পাক বাগানকে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে, বাগানকে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। সকালবেলা যাচ্ছে, বাগানের কাছে অন্ধকার হয়ে আছে, মানে সকাল, এখন সকাল হয়নি, ভোর রাত্রে
ফজর আগে যাচ্ছে, অন্ধকার অন্ধকার হয়েছে, বাগান, আরে বাগানে রাত দিন আসি, খুব সহজে আসি, বাগান খুঁজে পাই না কেন, বাগান নেই কেন, বাগানের জায়গায় এসে দেখছে খালি জ্বলে পড়ে আছে, কিছুই নেই, বাগান নাই কেন। প্রথম বলল যে ইন্নাল্লাহ দাল্লুন, মনে হয় রাস্তা ভুলে গেছি, আমরা রাস্তা হারিয়ে গেছি। আমাদের দেশে রাত্রে রাস্তা ভুলে যেত না মানুষ, ভুলে গিয়ে কোথা থেকে কোথায় চলে যেত। এটাকে অনেকে বলতে ভোলাতে ভুলিয়ে দিয়েছে, জানি না আপনার দেশে কথা আছে কিনা, মানে জিন ভোলাতে ভুলিয়ে দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এসব ভুল কথাবার্তা। যাই হোক, ওরা প্রথম বলল যে রাস্তা ভুলে গেছি, পরে আবার চিন্তা ভাবনা করে দেখছি যে কোন দিকে বাগান হতে পারে, কোন দিকে বাগান, বাগান তো এখানেই ছিল, আর রাস্তা কেন বলবো, রাস্তা ভুলিনি। বল নাহনু মাহরুমুন, আমরা কপাল পোড়া, হাই পোড়া কপাল, কি করেছি আমরা, খারাপ নিয়ত করেছি, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, বুঝতে পেরেছে। তারপরে খুব তওবা করা শুরু করলো এবং এক অপরকে তিরস্কার করা শুরু করলো। ভাইরা, 4-5 ভাই যা আছে, তিরস্কার করা শুরু করলো, বলছে তুই তো এই কাজ করেছিস, প্রথম যুক্তি তুই দিয়েছিস। ও বলছে তোকে জবরদস্তি করেছিলাম নাকি, তুই কেন মত দিলি। এই এক অপরকে মালামত করা, তিরস্কার করা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘটনা বয়ান করেছেন, শেষখানে তারা তওবা করলো। আল্লাহ পাক বলেন যে ঠিক আছে, তোমাদের তওবা তো কবুল হলো, কিন্তু আল্লাহর আযাবে যে বাগান গেছে, আর বাগান ফিরিয়ে পাবে না। কাযালিকাল আযাব ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, এই তো দুনিয়ার আযাব দিলাম, আখিরাতের আযাব আরো বড় শক্ত আছে। যদি তোমরা আখিরাত সম্পর্কে জানতে তাহলে আরো সতর্ক হইতে। আল্লাহ পাক বলছেন যে আমি বাগানওয়ালাদেরকে যেমন করে পরীক্ষা করেছিলাম যে তারা যখন অসৎ নিয়ত করেছিল তাদের বরকত ছিনিয়ে নিয়েছিলাম, তাদের বাগানকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। মক্কার কাফের মুশরিক কুরাইশদেরকে ওই রকমই পরীক্ষার সম্মুখীন করব আমি। মক্কার কাফেরদেরকে আল্লাহ পাক ওই রকমই পরীক্ষা করলেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুতা একবার বদ্ধপরিকর হয়ে গেল, যে নবীকে ঠেকাতেই হবে, ইসলামের দাওয়াত বন্ধ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্ভিক্ষ দিলেন মক্কায়, 7 বছরের দুর্ভিক্ষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া, আল্লাহর নবী দোয়া করেন আল্লাহুম্মা জাল আলাইহিম সানিনা কাসানি ইউসুফ, আল্লাহ এই মক্কার মুশরিক কাফের যারা আমার বংশ আত্মীয় হওয়া সত্ত্বেও এরা ইসলামের দাওয়াত তো কবুল করলো না, বরং আমাদের সাথে এত শত্রুতা করলো, আমার অনুসারী মুমিন মুসলিমদের এত জুলম অত্যাচার নির্যাতন শুরু করলো। আল্লাহ এদের উপর দুর্ভিক্ষ তুমি চাপিয়ে দাও, দুর্ভিক্ষর আযাব, অনাহারের আযাব। কাসেনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের জামানায় যেমন 7 বছরের দুর্ভিক্ষ হয়েছিল, ওইরকম আযাব চাপিয়ে দাও। এমন হয়েছিল মক্কার মুশরিক কাফেররা কিছুই খেতে পেত না এবং অনাহারে থাকতে পারতো না, ছটপট করতো। যখন মানুষ খুব অনাহারে থাকে তখন আকাশের দিকে তাকালে চোখ আধার হয়ে যায়, বলে চোখ অন্ধকার হয়ে যায়, বলে না, খিদা তাড়া নাই, ধোঁয়া ধোঁয়া মনে হয়তো। আল্লাহ পাক বলেছেন ইয়াউমা তাতিস সামা বিদুখানিম মুবিন, ওই দিনকে স্মরণ করো যেদিন আসমান স্পষ্ট ধোঁয়া প্রকাশ করবে, মানে ধোঁয়া মনে হবে। এই আয়াতের একটি তাফসীর হচ্ছে এই, আর একটি তাফসীর হচ্ছে কিয়ামতের কাছাকাছি যখন পৃথিবী ধ্বংস হওয়ার সময় আসবে তখন আসমানে ধোঁয়া ধোঁয়া মনে হবে এবং পৃথিবী ধ্বংস হবে। যাই হোক, এখন আয়াতগুলি তর্জমা করি। যেই ঘটনার কথা বললাম যে বাগানওয়ালাদের ঘটনা, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ, আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই আমি তাদেরকে পরীক্ষায় ফেলেছি। কাদেরকে? মক্কার মুশরিকদেরকে, কাফেরদেরকে। মক্কার কাফেরদেরকে পরীক্ষায় ফেলেছি বা পরীক্ষা করেছি, কামা বালাউনা আসহাবাল জান্নাহ, যেমন আমি পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে। জান্নাহ মানে বাগান, আর আসহাব মানে যারা বাগানওয়ালা, মানে বাগানের মালিক যারা। কখন পরীক্ষা করেছিলাম বাগানওয়ালাদেরকে? ইজ আকসামু, যখন তারা শপথ করে বলেছিল লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, ভোর হতে হতেই তারা বাগানের ফল পেড়ে নিয়ে চলে আসবে। সকাল হওয়ার আগে আগে বাগানের ফল পেড়ে নিয়ে চলে আসবো, এবং যাতে কোনো ফকির মিসকিন টের না পায় যে কখন বাগান থেকে ফল পাড়লাম, ফসল কাটলাম। ওয়ালা ইয়াস্তাসনুন, এবং তারা ইনশাআল্লাহ বলেনি। ইনশাআল্লাহ ভোরের আগে আগে পেড়ে নিয়ে চলে আসবো, যদি ইনশাআল্লাহ বলতো তবু আল্লাহ পাক হয়তো মাফ করে দিত। এই কথা আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াস্তাসনুন, ইনশাআল্লাহ বলেনি। তাহলে ইনশাআল্লাহ যারা বলেন না তাদেরকে এখানে সতর্ক হওয়া উচিত, এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। আজকাল অনেক মুসলিম ইনশাআল্লাহ বলেন না, কেউ তো বলে না গাফিলতিতে, কেউ বলে না অজ্ঞতার কারণে, জানে তবু বলে না, মানে গাফিলতিতে, তাই না? আর কিছু লোক আছে জানেই না, অজ্ঞতার কারণে বলে না, যে কোনো ভবিষ্যতের কথা বললে কি বলতে হবে? ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ বাড়ি যাব, ইনশাআল্লাহ ছুটি যাব, ইনশাআল্লাহ দেখা করব, ইনশাআল্লাহ দিয়ে দেবো, ইনশাআল্লাহ বলতে হবে না। ইনশাআল্লাহ বলে না, অজ্ঞতায় বলে না, না হয় গাফিলতিতে বলে না। আর এক শ্রেণীর লোকেরা আছে যারা ইনশাআল্লাহ বলাকে মানহানি মনে করে। ইনশাআল্লাহ বলবো, বুঝে নিবে যে আমি মুসলমান, হ্যাঁ, এমন কথাবার্তা বলবো যাতে বুঝতেই না পারে যে আমি মুসলমান। আল্লাহর নাম পর্যন্ত নেব না কোনো কথাই। আজকাল যেসব
প্রচার মাধ্যমে আলোচনা হয়, ইসলামিক আলোচনা ছাড়া বাকি আলোচনাগুলি, সেগুলিতে দেখেন প্রাকৃতিক দুনিয়া আল্লাহর নাম পর্যন্ত নেই। মেডিকেলের আলোচনা হচ্ছে, সায়েন্সের আলোচনা হচ্ছে, আল্লাহর নাম পর্যন্ত নেই। যাতে টের না পায় যে মুসলমান বলছে, এটা মুসলমান যেন বুঝতে না পারে। কি ইমানের আশ্চর্য দুর্বলতা। ওয়ালা ইয়াস্তাসনুন, তারা ইনশাআল্লাহ বলেনি। এজন্য ফাতাফা আলাইহা তায়ফুম মির রাব্বিকা, আল্লাহ পাক বলছেন, হে নবী, সুতরাং আপনার রবের পক্ষ থেকে এক আযাব এসে আপতিত হইল। তায়ফুন মানে আযাবুন, এক আযাব এসে পড়লো তাদের উপর, ওই বাগান আলাইহা মানে ওই বাগানের উপর। ওয়াহুম নায়মুন, সেই সময় তারা ঘুমিয়েই ছিল। ওই যে রাত্রে যুক্তি করেছে, যাবো, ঘুমিয়েই ছিল, আর আযাব এসে গেছে ওই বাগানের উপর। ফাসবাহাত কাসসারিম, সুতরাং ওই বাগান কেটে নেওয়া বা বাগানের ফল পেড়ে নিয়ে যে ধ্বংস হয়ে যায়, গাছ বা ফসল কেটে নিয়ে যে একবারে যেমন মাঠ পড়ে থাকে, ওই রকম অবস্থা হয়েছে। কাসসারিম, সারিম মানে টুকরো টুকরো করে দেওয়া হয়, ওরে চূর্ণ বিচূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন ওই বাগানকে। এইরকম হয়ে গেছে সকালে সকালে। ফাতানাদাও মুসবিহিন, যখন ভোর হতে যাচ্ছে তখন এক অপরকে ডাক দিচ্ছে। কয়েক ভাইয়ের বাড়ি, পাশাপাশি বাড়ি, এক ভাই উঠে, এই চল 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 চল, যেতে হবে, বাগানে যেতে হবে, চল ফল পাড়তে যেতে হবে, ফসল কাটতে যেতে হবে। আনেকদু আলা হারসিকুম, চলো তোমাদের খেতে চলো, সকালে সকালে, ভোরে ভোরে তোমাদের সকালে চলো। ইন কুনতুম সারিমিন, যদি তোমরা ফসল কাটতে চাও বা ফল পাড়তে চাও। সারেমিন সংগ্রহ করতে চাও, আরোহণ করতে চাও, এসব বিভিন্ন অর্থ লোকেরা করেছেন। সারামা ইসলাম মানে কাটা আসলে। ফান্তালাকু, তারা চলতে শুরু করলো, হাঁটতে শুরু করলো। অহম ইয়াতাখাফাতুন, চুপি সুরে, চুপচাপ আস্তে আস্তে করে হাঁটছে, চুপি সুরে কথা বলছে। ইয়াতাখাফাতুন, আস্তে আস্তে করে কথা বলছে। আশেপাশে গরিব মিসকিন আছে, যদি জানতে পারে যে কারা যাচ্ছে রে, ওই তো বাগানের মালিকেরা যাচ্ছে, কোথায় যাচ্ছে বাগানের দিকে, তাহলে আমাদের পিছনে পিছনে ছুটে আসবে বাগানে। আর যখন ফল পাড়বো, যখন ফসল কাটবো, তখন ওরাও চাইতে আসো, লজ্জাতে দিতে হবে, আমার আব্বা দিয়েছে, আমাদেরকেও দিতে হবে, না জানতে দেব না। ইয়াতাখাফাতুন, চুপি সুরে তারা কথা বলছে এবং হেঁটে যাচ্ছে ওই বাগানের দিকে। কি জন্য চুপি সুরে তারা কথা বলছিল? আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াওমা আলাইকুম মিসকিন, আজকে যেন তোমাদের কাছে মানে এই বাগানে কোনো মিসকিন প্রবেশ না করতে পারে, কোনো গরিব মানুষ না আসতে পারে। ওয়া গাদাউ আলা হারদিন কাদিরিন, এবং ভোরে ভোরেই তারা চললো, গাদাউ ভোরে ভোরেই তারা চললো, আলা হারদিন কাদিরিন, হারদিন মানে কুওয়াতিন, তাদের ক্ষমতায় তারা সক্ষম নিজেকে মনে করলো যে আমরা যে যুক্তি করেছি, পরামর্শ করেছি, এতে আমরা সক্ষম এবং আমরা নিজের ফল পেড়ে নিয়ে আসতে পারবো, ফসল কেটে নিয়ে আসতে পারবো, এক পয়সা একটা দানা একটা ফলও কোনো ফকির মিসকিনকে দেবো না, আর খুব তাড়াতাড়ি আমরা শুকিয়ে যাব। যারা যাকাত দেয় না তারা ওই রকমই। 1 লাখ রিয়াল থাকে, 2500 রিয়াল চলে যাবে, 2500 রিয়াল তাহলে আমার অনেক টাকা হবে, ঠিক না? আর যদি কারো যদি আরো বেশি থাকে, 2, 4, 5 লাখ যার আছে, অনেক টাকা ব্যাপার সবার। এই টাকাতে আমার একটা অনেক কিছু হতে পারে, একটা গাড়ি কিনতে পারবো। কেন যাকাত দেবো আমি? বাবা মাকে দেবো কেন? এত টাকা মাসে দিই, কেন দেবো আমি? খরচ দেবো না তাদের। এইভাবে যারা আত্মীয় স্বজনকে দেয় না, যেখানে আল্লাহ পাক খরচ করতে বলে সেখানে খরচ করে না, দিনের ক্ষেত্রে খরচ করে না, মসজিদের খেদমতে খরচ করে না, দিনের দাওয়াতের ক্ষেত্রে খরচ করে না, তারা মনে করে যে এতে অনেক লস আমাদের হয়ে যাবে। সকালে সকালে তারা একবারে বদ্ধপরিকর হয়ে, সংকল্পবদ্ধ হয়ে যখন তারা পৌঁছিল, ফালাম্মা রাওহা, যখন এই বাগানকে দেখলো, কিছুই পাচ্ছে না তো বাগানের যেখানে লোকেশন সেখানে এসে দেখছে বাগান নেই। কালু, তখন আফসোসে তারা বলে, ইন্না লাদাল্লুন, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। দল মানে গুমরাহ হওয়া, মানে ইমানের ক্ষেত্রে রাস্তা হারানোকেও গুমরাহ হওয়া বলে, দল্লুন বলে। আর দল্লুন মানে দুনিয়ার কোন রাস্তা হারিয়ে দেওয়াকেও দল্লুন বলে। জাল্লানি তারিক মানে রাস্তা হারিয়ে ফেলেছে, এখানে দুনিয়ার ক্ষেত্রে রাস্তা হারিয়ে ফেলাকে উদ্দেশ্য করেছে। আর সূরা ফাতিহাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দল্লিন ওখানে মানে যারা ঈমান ইসলামের রাস্তা হারিয়ে ফেলেছে, তাওহীদের রাস্তা হারিয়ে ফেলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা হারিয়ে ফেলেছে, খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে ওখানে। আর মাগদুব আলাইহিম বলে বোঝানো হয়েছে ইহুদিদেরকে। ইন্না লাদাল্লুন মানে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, বাগান অন্যদিকে আছে রে, অন্ধকারে কোন দিক থেকে কোন দিকে আমরা চলে এসেছি। তারপরে বলছে বাল নাহনু, একটু পরে চিন্তা ভাবনা করার পরে বলছে বাল না, বরং নাহনু মাহরুমুন, আমরা কপাল পোড়া, আমরা বঞ্চিত আজকে আল্লাহর রহমত থেকে, বাগান নেই, পুড়ে জ্বলে শেষ হয়ে গেছে। কাল আউসাতুহুম, তাদের মধ্যে 3-4 ভাই যে ছিল তাদের মধ্যে যে ভালো মানুষ, আউসাতুহুম এর তাফসীর বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, খিয়ারুম মানে ওদের মধ্যে যে ভালো,
3-4 ভাই থাকলে একজন তো একটু ভালো হবে, যে নিষেধ করেছিল যে না না যাক আব্বা যা করেছে করি না, কেন করতে যাবে, যা কিছু মিসকিন নেবেন একটু কম করে দেবো, কিন্তু দিব কিছু দেবো, একেবারে মিসকিনকে বঞ্চিত করে দেবো এটা করবো না। আব্বা কিছু করতো আমরা একটু কমই করলাম না হয়, এ বুঝিয়েছিল একটু ভালো মানুষ যে ছিল ওদের মধ্যে। বললো আলাম আকুল্লাকুম তোমাদেরকে বলিনি, আলাম আকুল্লাকুম তোমাদেরকে কি আমি বলিনি লাউলা তুসাব্বিহুন যে আল্লাহর তসবিহ কেন করো না, সুবহানাল্লাহ বলো। তসবিহ করা মানে আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর দান, সুতরাং আল্লাহর দান থেকে গরিব মিসকিনকে কিছু দিলাম। আগেই তোমাদের বলেছিলাম যে এরকম করিও না, এত কৃপণতা করিও না। কালু তখন তারা বলল সুবহানা রব্বেনা, এখন আল্লাহর তসবিহ করা শুরু করলো। সুবহানা রব্বেনা আমাদের রবের পবিত্রতা ঘোষণা করছি, ইন্না কুন্না জালিমিন আমরা সকলে জালেম হয়েছি, জুলুম করেছি আল্লাহ, মানে আমরা গুনাহ করেছি, আমরা অসৎ নিয়ত করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানা রব্বেনা ইন্না কুন্না জালিমিন। আর এই রকমের দোয়া ছিল ইউনূস আলাইহিস সালামের। দেখেন ওতেও কিন্তু দুটি বিষয় আছে, আর একটি বিষয় তাওহীদ আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেছেন ওতে শুধু অতিরিক্ত আছে লা ইলাহা ইল্লা আনতা, মানে কালিমায়ে তাওহীদ আছে, আল্লাহ তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই। সুবহানাকা এরাও বলেছে সুবহানা রাব্বিনা, আর সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এখানে আছে ইন্না কুন্না জালিমিন আমরা জুলুম করেছি। তাহলে ইউনূস আলাইহিস সালাম যেই দোয়া দিয়ে তওবা করেছিলেন, যে দোয়া পড়েছেন আল্লাহ পাক মাছের পেট থেকে উদ্ধার করেছেন, সেই রকম দোয়া পড়া শুরু করলো পরে তওবা করিয়ে সুবহানা রাব্বিনা ইন্না কুন্না জালিমিন ফাকবালা বাযুহুম আলা বাযিন ইয়াতালাওয়ামুন। তারপরে তারা যে কয়েক ভাই তারা একে অপরকে তিরস্কার করা শুরু করলো, ভর্ৎসনা যাওয়া শুরু করলো, তুই তো খারাপ, তোর জন্য তো হয়েছে, তুই এত বাড়াবাড়ি করেছিস, তুই আমাদেরকে নিয়ে এসেছিস, আমাদের অত মন ছিল না, আমরা মনে করছিলাম যে ফকির করে দেবো, আমরা ওই করবো, একে অপরকে এইরকম মালামত করা। লাওয়ামন ওই মালামত মানে তিরস্কার করা বা ভর্ৎসনা করাকে বলা হয়। কালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন, তারপরে তারা বলতে লাগলো যে হে দুর্ভোগ আমাদের, ইয়া ওয়াইলানা মানে হে আমাদের দুর্ভোগ সর্বনাশ, ইন্না কুন্না তাগিন আমরা সীমা লঙ্ঘন করেছি। আসা রব্বনা আন ইউবদিলানা খায়রাম মিনহা, হতে পারে আমাদের রব প্রতিপালক আমাদেরকে এর চাইতে উত্তম প্রতিদান দেবেন, এর চাইতে ভালো বাগান আল্লাহ দেবেন আমরা যদি তওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি। ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, নিশ্চয় আমরা আমাদের রবের দিকে ধাবিত হয়েছি। আল্লাহ তওবা করেছি, আর আমরা কৃপণতা করব না, আর আমরা গুনাহের উদ্দেশ্য করব না, আর আমরা আমার বাবা যেভাবে নেক কাজ করতেন সেই নেক কাজে আমরা বাধা সৃষ্টি করব না, বরং ওই নেক কাজকে আমরা চালিয়ে যাব। কাযালিকাল আযাব, এখন আল্লাহ পাক বলছেন, তাদের কথা শেষ হলো, আল্লাহ বলছেন এইরকমই আল্লাহর আযাব এসে থাকে, অনুরূপ আযাব হয়ে থাকে। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, এ তো দুনিয়ার আযাব ছিল যে তোমাদের বাগান ধ্বংস, যে তাতেই কত পেরেশান আছো। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, পরকালের আযাব এর চাইতে অনেক বড়, অনেক গুরুতর, মারাত্মক আল্লাহ পাকের আযাব রয়েছে। লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো যে পরকালে কত শাস্তি হবে, তাহলে তারা সংশোধন করে নিত, দুনিয়াতেও সংশোধন করে নিত, এবং দুনিয়াতে কোনো পাপ করতো না, আখিরাতের জীবনকে সুন্দর করে নিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন মুত্তাকিনদের কথা উল্লেখ করছেন, যারা আল্লাহ ভীরু। মুত্তাকি মানে যারা বেঁচে থাকে, কি থেকে বেঁচে থাকে? গুনার কাজ থেকে বেঁচে থাকে, বা জাহান্নামে যাওয়ার কাজ থেকে বেঁচে থাকে। অর্থাৎ জাহান্নামে যাওয়ার কাজ হচ্ছে ফরজ ওয়াজিব আদায় না করা, অথবা হারাম নাজায়েজ কাজ করা। হারাম নাজায়েজ কাজ করে না, আর ফরজ ওয়াজিবে কোন রকমের গাফিলতি করে না, মুত্তাকি তারা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের সম্পর্কে আল্লাহ ভীরু, ওর অর্থ আমাদের দেশে প্রসিদ্ধ সংযত, মানে যারা নিজেকে সংযত রাখে হারাম নাজায়েজ থেকে, ফরজ ওয়াজিব ছাড়া থেকে। নিশ্চয়ই লিল মুত্তাকিন, সংযতদের জন্য, পরহেজগারদের জন্য, ইনদা রাব্বিহিম তাদের রবের নিকট, জান্নাতিন নাঈম নেয়ামতের জান্নাত রয়েছে, নেয়ামতপূর্ণ জান্নাত রয়েছে। নেয়ামত থেকে নাঈম, আর জান্নাতের একটি নামও জান্নাতুন নাঈম, যেমন জান্নাতুল ফিরদাউস, ওই রকম একটি জান্নাতের নাম হচ্ছে জান্নাতুন নাঈম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুসলিম কখনো অপরাধীর মতো হইতে পারে না, কারণ মক্কার মুশরিকরা বলতো যে আমরা ভালো কাজ করছি, যদি তোমরা জান্নাত পাও তো আমরাও পাবো, তোমরা যদি জান্নাত পাও তো আমরাও পাবো, তোমরা যদি ভালো কাজ করো তো আমরা ভালো কাজ করছি। এই শুধু সেই যুগের সাথে সীমিত না, আজকে নাস্তিকরাও বলে আর তোমরা নামাজ রোজা করে যদি ভালো কাজ করো তো আমরা তো জনকল্যাণমূলক কাজ করছি, হ্যাঁ আমরা তো জাতির সেবা করছি,
আমরা তো দেশপ্রেমী, আমার দেশের সেবা করছি, এরকম কথা শোনেন না? ফাসেক, ফাজের, পাপিষ্ট, না জীবনে নামাজ পড়ে, জামাত না জুমা না মসজিদে দেখা যায়, না সুদ থেকে বেঁচে আছে না ঘুষ থেকে বেঁচে আছে, তারাও বলে যে আমরাও ভালো কাজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খণ্ডন করছেন। আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, আমি কি অনুগতদের, মুসলিম মানে আত্মসমর্পণকারী, মুসলিম ইসলাম থেকে মুসলিম, আর ইসলাম মানে আত্মসমর্পণ করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করা, আল্লাহ পাকের বিধান কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সামনে আত্মসমর্পণ করা, সিরনত হয়ে মেনে নেওয়া, এর নাম হচ্ছে ইসলাম। আর এটা যারা করে সে মুসলিম। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুসলিম। যেই ব্যক্তি কলেমার সাক্ষী দেয় এবং তার বাস্তবায়ন করে, কলেমার অর্থকে মেনে নেয়, সে ব্যক্তি মুসলিম। যেই ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে সে মুসলিম। আর যে অবাধ্য করে সে মুসলিম হতে পারে না। মুসলিমের শাব্দিক অর্থই হচ্ছে আত্মসমর্পণকারী, অনুগত। আল্লাহ বলছেন, আমি কি মুসলিমদেরকে অপরাধীদের মতো করতে পারি? কাল মুজরিমিন, মুজরিম মানে অপরাধী, অপরাধী কাফের, যে আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে। অপরাধী হচ্ছে মুশরিক, যে বহুত্ববাদে বিশ্বাসী, এক আল্লাহর তাওহীদে বিশ্বাসী না হয়ে যারা শিরক করে থাকে, আকীদা আমলে যাদের শিরক আছে তারা অপরাধী। অপরাধী হচ্ছে মুনাফিক, যার অন্তরে কপটতা আছে, আল্লাহ বিশ্বাস নেই কিন্তু ভান করে ইসলামের। এই রকমই অপরাধী হচ্ছে বিদাতি, অপরাধী যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে না। অপরাধী হচ্ছে ফাসিক, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে, গুনাহে লিপ্ত থাকে। এই সবগুলি হচ্ছে অপরাধী। অপরাধী মানে সামাজিক অপরাধ করলে অপরাধ হয়, এটা আজকালকার নাস্তিকদের কথা, সেকুলারদের কথা, যারা দ্বীনে বিশ্বাসী নাই তাদের কথা। অপরাধী বেনামাজি কোনদিন অপরাধী বলতে শুনেছেন আজকালকার জমানায়? হ্যাঁ, মুশরিক কবরে সিজদাকারীকে অপরাধী বলতে শুনেছেন? কিন্তু সবচেয়ে বড় অপরাধী এরা। অপরাধীকে যে সমাজ বিরোধী কাজ করেছে, হ্যাঁ, দেশ বিরোধী কাজ করেছে, হ্যাঁ, জাতীয়তা বিরোধী কাজ করেছে, অপরাধী এরা। হ্যাঁ অপরাধী, কিন্তু এর চাইতে বড় বড় অপরাধী আছে মুশরিক, বেনামাজি, যারা আল্লাহর হক নষ্ট করে তারা সবচেয়ে বড় অপরাধী, তাওহীদ নষ্ট করে। বিদআতি অপরাধী কোনদিন শুনেছেন? হ্যাঁ, যে বিদআতি অপরাধী কবরে চাদর চড়ালো, ফুল চড়ালো, কবরে খাসি জবাই করতে গেল, অথবা মিলাদ করে, কোনদিন শুনেছেন যে এরা অপরাধী বলে এদেরকে? না, অপরাধী নাই, এরা অপরাধী, সবগুলি অপরাধী, মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল বলছেন, মুসলিমদের কি অপরাধীদের মতো আমি করব? না, কখনো না। মা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হয়ে গেছে? মা লাকুম মানে কি ব্যাপার, বা মা লাকুম মানে কি হয়ে গেছে, কাইফা তাহকুমুন তোমরা কেমন বিচার বিবেচনা করছো, কেমন ফয়সালা করছো। তাহকুমুন, হাকামে ইয়াহকুম মানে ফয়সালা করা, কেমন সিদ্ধান্ত পেশ করছো যে মুসলিম আর অপরাধী, মুসলিম কাফের, মুসলিম মুশরিক, সুন্নাতের অনুসারী আর বিদআতি কি করে সমান হইতে পারে? নামাজি বেনামাজি কি করে সমান হইতে পারে? সৎ ও অসৎ কি করে সমান হইতে পারে? হালাল খায় আর হারাম খায় আর কি করে সমান হইতে পারে? আল্লাহ পাক বলছেন, মা লাকুম কাইফা তাহকুমুন, কেমন কথা, কাইফা তাহকুমুন তোমরা কিভাবে তোমরা এইরকম সিদ্ধান্ত পেশ করছো বা এইরকম বিচার করছো। আম লাকুম কিতাবুন ফিহি তাদরুসুন, এই যে তোমরা মন্তব্য করছো যে তোমরা যদি জান্নাত পাও মুসলিম, তো আমরাও পাবো। আমলাকুম কিতাবুন, এসব কথা তো নিজে থেকে বলা যায় না। আমলাকুম কিতাবুন, তোমাদের কাছে কি এমন কোন কিতাব আছে, গ্রন্থ আছে, ফিহে তাদরুসুন, যাতে তোমরা এই কথাগুলি পড়ছো যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলেও জান্নাত পাওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চললেও জান্নাত পাওয়া যায়, আর মানব রচিত বিধান দিয়ে চললেও, আমরা যে মক্কার কুরাইশ মুশরিক, আমরা বাপদাদা পূর্বপুরুষের ধর্মের ওপর আছি, 360টি মূর্তির পূজা করছি, আমরাও জান্নাত পাবো। এর প্রমাণে তোমাদের কাছে কোনো গ্রন্থ আছে, দলিল প্রমাণ আছে? আমলাকুম কিতাবুন, অথবা তোমাদের কাছে কোনো কিতাব আছে, গ্রন্থ আছে, ফিহে তাদরুসুন, যাতে এসব কথা তোমরা পড়ে থাকো। দারাসে তাদরুস মানে পড়া, অধ্যয়ন করে থাকো। ইন্না লাকুম ফিহি লামা তাখায়্যারুন, কি পড়ে থাকো যে তোমাদের জন্য তাই আছে যা তোমরা পছন্দ করো, মানে তোমাদের মন মোতাবেক পাবে। তোমরা পছন্দ করো জান্নাত, জান্নাত পেয়ে যাবে। তোমরা পছন্দ করো আয়েশ আরাম পেয়ে যাবে মরার পরে। এটা কি তোমাদের হাতে না তোমাদের কোন গ্রন্থে লেখা আছে? আমলাকুম আইমানুন আলাইনা বালিগ, আল্লাহ তিনটি কথা এখানে বলেছেন।
কাফেরদেরকে তিনটি কথা বলেছেন, হয় তোমাদের কাছে কোনো গ্রন্থ আছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ লিখে দিয়েছে, জানিয়ে দিয়েছে তোমাদেরকে যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসো আর না আসো, তোমরা মুসলিম হও আর নাই হও, তোমরা ভালো করো আর মন্দ অপরাধ করো, তোমরা জান্নাত পাবে। আল্লাহ কি লিখে দিয়েছেন? না, লিখে দেননি, একটি কথা বলেছেন। দ্বিতীয় কথা আল্লাহ বলছেন আল্লাহ কিতাব নাযিল করেনি, কিন্তু আল্লাহ পাক কি কোন এমন তোমাদের সাথে পাকাপোক্তা ওয়াদা করেছেন? কোন মজবুত কোন রকমের প্রতিশ্রুতি আছে আল্লাহ? এই কথাটি আল্লাহ এই আয়াতে বলছেন, আমলাকুম আইমানুন আলাইনা বালিগা, অথবা তোমাদের জন্য সুদূর প্রসারিত কোন শপথ রয়েছে। আল্লাহ শপথ, আল্লাহ শপথ করে বলেছেন, মানে শপথ করে কি বলে? কোন পাকা কথা বলে, বলিষ্ঠ কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এরকম প্রতিশ্রুতি দিয়েছেন শপথ করে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, যে ইন্না লাকুম লামা তাহকুমুন, তোমরা তাই পাবে যার তোমরা বিচার বিবেচনা করছো, যে আমরাও জান্নাত পাবো, আমরাও আরাম পাবো, আমরাও সুখ পাবো, তোমরা যদি পাও তো। তারপরে আল্লাহ পাক রব্বুল বলছেন যে আচ্ছা, যদি এই কথার কেউ দায়িত্ব নেই যে আমাদের কাছে গ্রন্থ আছে, তাতে আল্লাহ লিখে দিয়েছেন যে আমরাও জান্নাত পাবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি আর নাই মানি, কোরআনের প্রতি বিশ্বাস করি আর নাই করি, আমরা নামাজ পড়ি আর নাই পড়ি, আমরা জান্নাত পাবো, তাহলে এর দায়িত্ব কে নিচ্ছে? তোমাদের মধ্যে থেকে একজন উঠে বলুক দেখি। অথবা আল্লাহ যদি তোমাদের সাথে কোনো অকাট্য প্রতিশ্রুতি করে থাকেন, শপথ করে বলে থাকেন, এই কথার দায়িত্ব কে নিচ্ছে? কে বলবে যে আল্লাহ আমাদের সাথে প্রতিশ্রুতি করেছেন? এর প্রমাণ তোমাদের কাছে। আল্লাহ বলছেন সালহুম, হে নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদেরকে জিজ্ঞাসা করুন, এই কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করুন, এইরকম অপরাধীদেরকে জিজ্ঞাসা করুন, আইয়ুহুম বিযালিকা যাইম, এর দায়িত্ব কে নিতে প্রস্তুত? কে দায়িত্ব নেবে যে আল্লাহ হয় তাদেরকে গ্রন্থে জানিয়েছেন যে তোমরাও জান্নাতি যেমন মুসলিমরা জান্নাতি, তোমরাও সুখী যেমন যারা মুমিন মুসলিম আল্লাহর প্রতি ঈমান রেখেছে, রাসূলের প্রতি ঈমান রেখেছে, পরকালে ঈমান রেখেছে, তারাও যেমন জান্নাতি সুখী, তোমরাও সুখী হবে। অথবা তোমাদের জন্য আল্লাহ প্রতিশ্রুতি করেছেন, অকাট্য প্রতিশ্রুতি, কে এই দায়িত্ব নিয়ে বলতে পারে বলো? তৃতীয় কথা আল্লাহ বলছেন আমলাহুম শুরাকা, আল্লাহ লিখেও দেননি কোন গ্রন্থে বা কোন চিঠিতে পত্রে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোন প্রতিশ্রুতি করেননি, কিন্তু তোমাদের অনেক দেবতা আছে যেগুলি আল্লাহর শরীক, পার্টনার মনে করো, আর তারা এই ক্ষমতা তাদের হাতে আছে যে তোমাদেরকে জান্নাত দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুমিনাতকে জান্নাত দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদেরকে জান্নাত দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ধার্মিককে জান্নাত দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সৎ কর্মশীল সালেহ নেক লোক তাদেরকে জান্নাত দেবেন, মুত্তাকিকে জান্নাত দেবেন। আর মুত্তাকিনদের বিপরীত হচ্ছে মুজরিমিন, তোমরা যে অপরাধী, কাফের, মুশরিক, মুনাফিক, পাপিষ্ট, বিদআতি, তোমাদেরকে আল্লাহ জান্নাত দেবেন। এই কথা যদি বলো তাহলে এটা জান্নাত তোমাদের যারা পার্টনার আছে, শরীক আছে, দিতে পারবে? আল্লাহ জিজ্ঞেস করছেন। না তোমাদের দেবী দেবতা কেউ আছে দিতে পারবে, না জিলানি দিতে পারবে, না চিশতি দিতে পারবে, না আর কেউ যাদেরকে সেজদা করছো তারা দিতে পারবে, আছে কেউ? আল্লাহ তাই বলছেন আমলাহুম শুরাকা, অথবা এই মুশরিকদের কোন পার্টনার আছে, অংশীদার আছে, দেবী দেবতা, পূজনীয় উপাস্য, ফালিয়াতু বিশুরাকাহিম, ওই শরীকগুলোকে নিয়ে আসুক আর কথা বলিয়ে দিক আমার সামনে, কেউ এসে বলুক, জিলানি বলুক যে আমি আমার মুরিদানকে সবকে জান্নাত নিয়ে যাবো, চিশতি এসে বলুক যে আমার মুরিদান, আমার তরিকায় যারা চিশতিয়া তরিকায় আছে, সাবেরিয়া তরিকা আছে, সবকে জান্নাত নিয়ে যাবো, বলুক আমার সামনে এসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক বলছেন এইরকমই যারা দেবী দেবতার পূজা করেছে, যারা তৃতীয়বাদী বিশ্বাসী খ্রিস্টান জগৎ, তাদেরকে বলা হচ্ছে তোমাদের পার্টনার এসে ঈসা আলাইহিস সালাম বলুক, মারিয়াম এসে বলুক যে আমরা এদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ তুমি মুমিনদেরকে জান্নাতে নিয়ে যাবে আর আমরা এদেরকে জান্নাতে নিয়ে যাব। আমলাহুম শুরাকা, তাদের শরীকরা রয়েছে, ফালিয়াতু বিশুরাকাহিম, তাদের এই শরীক অংশীদারদেরকে নিয়ে আসুক, ইন কানু সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়, যদি তারা সত্যবাদী হয়। তাহলে সত্যবাদী নয়, নিয়ে আসতে পারবে না, তার মানে তারা সত্যবাদী নয়, তারা তাদের দাবিতে মিথ্যুক। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আরেকটি প্রসঙ্গ উল্লেখ করছেন, তা হচ্ছে নামাজি আর বেনামাজিদের প্রসঙ্গ। আল্লাহ পাক কিয়ামতে হাসরের মাঠে বিচার দিবসে নামাজি এবং বেনামাজিতে পার্থক্য করবেন, চিহ্নিত হয়ে যাবে যে কে নামাজি কে বেনামাজি।
অথবা নামাজ যদি কেউ পড়ে থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য পড়েনি, মানুষের ভয়ে পড়েছে। কখনো শ্বশুর বাড়ি গেছে, শ্বশুরের লজ্জায়, ভালো মানুষ, পরেজগার মানুষ, শ্বশুর ভয়ে নামাজ পড়েছে। বাবা খুব আল্লাহওয়ালা মানুষ, বাবার ভয়ে নামাজ পড়েছে। কফিল খুব ভালো মানুষ, নামাজি লেবারদের ভালোবাসে, কর্মচারীদের ভালোবাসে, ওদের বেতন বাড়ায়, তখন নামাজ শুরু করে দিয়েছে। কফিল যেদিন আছে আগে এসে প্রথম কাতারে হাজির, আর আজকে কফিল নেই, মসজিদে আজকে আসেনি বা কোম্পানিতে আসেনি, ও নামাজ নেই, আউট। মুনাফিকেরা, মুনাফিক যারা লোক দেখানো নামাজ পড়ে মানুষকে খুশি করার জন্য, এরা মুনাফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যারা লোক দেখানো সালাত আদায় করবে, নামাজ পড়বে, তারা কি করলো? ফাকাদ আশরাকা, শিরক করলো, মুশরিক হয়ে গেল। ওমান তাসাদ্দাকা ইউরাই, কেউ দান খায়রাত যদি দেখাবার জন্য করে, সাদকা করে দেখাবার জন্য, লোক আমাদের ওয়াজ মাহফিলে যে কালেকশনগুলি হয় না জলসায়, বড় বড় পয়সাওয়ালারা যারা নামাজ টামাজ পড়ে না, কিন্তু এত হাজার টাকা আমি দান করলাম, এত হাজার টাকা আমি দান করলাম, বাকি সব কিন্তু, আর দেখা গেল 2-4 মাস পরে যখন কালেকশন করতে যাচ্ছে ফাঁকি, কিছুই দেবে না। তিক্ত অভিজ্ঞতা আছে, দীর্ঘদিন আমি মাদ্রাসায় চাকরি করেছি আমার এই ইসলামিক সেন্টারে কাজ করার আগে। তো মাদ্রাসার বাৎসরিক জলসা হইতো, আর প্রায় দেখা যেত যে 200 মণ 250 মণ ধান উঠে গেছে, আর ধানের সিজনে ধান উঠাতে গিয়ে যারা আমাদের ওই চাঁদা আদায়কারী যারা, ওরা গিয়ে পরেশান হয়ে যায়, যে দিতে চেয়েছে 10 মণ ও 1 মণও দেয় না। লোক দেখানো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নামাজি এবং বেনামাজিকে যে চিহ্নিত করবেন কিয়ামতের মাঠে কিভাবে, তার কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন, সেই দিনকে স্মরণ করো। উযকুর এখানে উজ্জ আছে, তাফসীরকারগণ বলে থাকেন বেশিরভাগ, যেখানে ইয়াউমাতে জবর হয়েছে, যারা গ্রামার বুঝে, উযকুর ইয়াউমা, ওই দিনকে স্মরণ করো, যেই দিন কি হবে, ইউকশাফু আন সাকিন, সাক মানে হচ্ছে গোছা। গোছা কোনটাকে বলে? পায়ের গোছা। কোনটাকে কেউ দেখান তো দেখি, পায়ের গোছা। হ্যাঁ হ্যাঁ, পায়ের গোছা হচ্ছে হাঁটু থেকে টাকনার মাঝের অংশটুকু, ঠিক আছে? হাঁটু থেকে টাকনার মাঝের অংশটুকু যে আছে, গোশত আছে আর হাড্ডি আছে, এটা হচ্ছে গোছা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাক মানে পায়ের গোছা খুলবেন। কার কার পায়ের গোছা? আল্লাহ পাকের। আস্তে করে বলছে, কারণ ভয় লাগছে কি যে আল্লাহর আবার গোছা আছে নাকি। আমরা তো এতদিন জেনে আছে আল্লাহ নিরাকার, তারপর গোছা কিসের? সব অস্বীকার। আল্লাহর চেহারা অস্বীকার, আল্লাহর হাত অস্বীকার, আল্লাহর চোখ অস্বীকার, আল্লাহর গোছা অস্বীকার, সব অস্বীকার। এই বিদাত আমাদের মগজে যেহেতু ঢুকে আছে, এজন্য আস্তে কথা বেরোচ্ছে অনেকেই মানে দ্বিধাগ্রস্ত, কি বলবো রে বাবা, কার সাক আল্লাহ পাক। ইউকশাফু, কাশাফা ইয়াকশাফু মানে খুলে দেওয়া, উন্মুক্ত করা। সেই দিনকে স্মরণ করো যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? হ্যাঁ, গোছা খুলে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোছা আল্লাহ পাকের মতো। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনার চোখ কেমন, আমার চোখ আমার মতো, আমার চোখের মতো, মানুষের মতো, আপনি কি বলবেন আমার চোখ বানরের চোখের মতো? বলবেন নাকি? আমার চোখ হনুমানের চোখের মতো, আমার চোখ কুকুরের চোখের মতো, আমাদের বাড়িতে একটা বকরি আছে বকরির চোখের মতো বলবেন? কখনো বলবেন না। তাহলে আপনিও সৃষ্টি, হনুমান বানরও সৃষ্টি, আমার পার্থক্য, সৃষ্টি কোনো কথা বলতে পারে না, অনেক বুদ্ধি রাখে, অনেক চালাক চতুর, সেসব সৃষ্টি। তারপরে আপনার চোখ বকরি ছাগলের চোখের মতো নয়, বানর আর হনুমানের চোখের মতো নয়, আপনার চোখ আপনার মতো, মানুষের মতো চোখ রাখে। তাহলে সৃষ্টিতে যদি এত পার্থক্য হয়, তাহলে সৃষ্টি স্রষ্টা কত পার্থক্য? আল্লাহরও চোখ আছে, আল্লাহর চোখের মতো, কোন চোখের সাথে কোনো তুলনা চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোছা আছে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন, আল্লাহর গোছার মতো, কোন সৃষ্টির সাথে কোনো তুলনা চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখমণ্ডল আছে, ফেস আছে, চেহারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল। ওয়াজহু রাব্বিকা মানে কি? আপনার এটাকে কি বলা হয়? চেহারা, ওয়াজ, আরবিতে ওয়াজ বলা হয়। ওয়াজহু রাব্বিকা, তোমার রবের ওয়াজ। আর ওয়াজ কি আপনি বলছেন নাই আল্লাহ নিরাকার, যার চেহারা আছে আবার নিরাকার হইতে পারে নাকি? গতকালকে আমাদের এক দায়ী ভাই এসেছিলেন, আবুল আখতার ভাই। তো চরমনাইদের আকিদের একটা আকিদা বয়ান করলেন উনি। কালকে রাত্রে ছোট মজলিস ছিল, কিন্তু ওনারা ওই জোবাইলের যে এতে যাবেন, আজকে রাত্রে আসবেন, আপনাদের সুসংবাদ দিচ্ছি, ওনারা আসবেন এবং এখানে আলোচনা হবে। রাত্রে এসা পরে হাজির হওয়ার চেষ্টা করবেন।
ওখানকার বক্তা যে তিনজন আছেন, দুইজনই ওয়াদা করেছেন, আর হলে হয়তো আরেকজন যে আছেন তিনজনও আসতে পারেন ইনশাআল্লাহ তাআলা। তো এখানে আপনারা বসে আলোচনা তাদের শুনতে পারবেন ইনশাআল্লাহ। তো বললেন যে চরমনাইদের একটি আকীদা হচ্ছে যে আল্লাহ পাক একজন বিনা দাড়িওয়ালা সুন্দর যুবকের মতো দেখতে, বিনা দাড়িবিহীন একজন সুন্দর যুবকের মতো আল্লাহ। তাহলে আবার নিরাকার নাকি? নিরাকার তো আবার সুন্দর যুবক কেমন করে জানলে? প্রথম কথা, সুন্দর যুবকের সাথে তুলনা করা কুফরি কথা। তারপরে তোমাদের মতবাদে বলছে, তোমরা একবার বলছে আল্লাহ নিরাকার, আবার বলছে সুন্দর যুবকের মতো। তারপর নিরাকার ও সুন্দর যুবকের মতো কেমন করে হইল? বুঝতে পারছেন না? পারছেন না? নিরাকার তো নিরাকারই না, জানলে কেমন করে যে সুন্দর যুবকের মতো? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন তা জানা নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা আল্লাহর মতো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত কেমন জানা নাই, কিন্তু আল্লাহ পাকের হাত আছে। কারণ আল্লাহ পাক বলছেন বালিয়াদাহু মামসুতাতান, বরং তার দুই হাত প্রশস্ত উদার। দুই হাতের কথা, খালাকতু বিয়াদাইয়া, আমি নিজ হস্তে আমি সৃষ্টি করেছি আদম আলাইহিস সালামকে। ঠিক না? কোরআনে কারিমে বারবার আল্লাহ বহু জায়গায় বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তেমনি এখানে কিসের কথা আসলো? পায়ের গোছার কথা আসলো। একটি আকীদা তাহলে কোরআন থেকে শিখলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি আছে? আকার আছে, কিন্তু কেমন আমাদের জানা নেই। যতটা আল্লাহ পাক জানিয়েছেন ততটাই জানি, যতটা আল্লাহ রাসূল জানিয়েছেন ততটাই জানি। এই আয়াতের তাফসিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনায়, বুখারীর হাদিস। তাহলে আরো বিস্তারিত বুঝতে পারবেন যে এই শাক গোছা কার গোছা এবং কেমন গোছা। কেমন তো জানা নাই, হাদিসও জানা নাই, কিন্তু কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলবেন তার গোছা। বলছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি, আমাদের রব তার পায়ের গোছা খুলে দেবেন। এখানে আসলো না যে রব খুলবেন, ওখানে আছে ইয়ামা ইউকশাফ আন সাকিন, গোছা খোলা হবে। কার গোছা খোলা হবে? কোরআনে স্পষ্ট বলা হয়নি, তাই না? হাদিস স্পষ্ট করে দিল যে আমাদের রব তার গোছা কি করবেন? খুলে দেবেন। ফায়াসজুদু লাহু কুল্লু মুমিন ওয়া মুমিনা, প্রত্যেক মুমিন মুমিনাত, নারী পুরুষ মুমিন কি করবে? সেজদায় পড়ে যাবে, সেজদা করতে পারবে। ওয়া ইয়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া, শুধু বাকি থেকে যাবে কারা? যারা দুনিয়াতে সেজদা করেছে রিয়া আন, দেখানোর জন্য। বললাম না একটু আগে, লোক দেখানো। অসম আতান, অথবা শোনাবার জন্য, যে লোকে যেন বলে যে আমি নামাজি, বেনামাজি না বলে। ফায়াজ হাবো লিয়াসজুদ, সিজদা করার চেষ্টা করবে। এই মুনাফিকরা যারা লোক দেখানো নামাজ পড়েছে, লোক দেখানো সিজদা করেছে, সিজদা করার জন্য চেষ্টা করবে। ফায়াউদু যাহরুহু তাবাকান ওয়াহিদা, তখন তার পিঠটা একেবারে কাঠের মতো সোজা শক্ত হয়ে যাবে। যে বাঁকা হচ্ছে আমাদের পৃষ্ঠদেশ, সেটা বাঁকা হবে না। আর বাঁকা না হলে তার সিজদা করা যাবে না, কাঠের তক্তার মতো শক্ত হয়ে যাবে। এইরকম গাছের কাণ্ডের মতো, কাঠের তক্তার মতো শক্ত হয়ে যাবে। তাবাকান ওয়াহিদা, সিজদা করতে পারবে। হাযাল হাদিস মুখারাজ ফিস সাহিহাইন, হাদিস বুখারীতেও আছে, মুসলিমও আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কে সিজদা করার জন্য ডাক দেওয়া হবে। ইউদাউনা ইলা সুজুদ, পায়ের গোছা আল্লাহ পাক খুলে দেবেন, এবং ইউদাউনা ইলা সুজুদ, আহ্বান করা হবে সিজদার জন্য। আল্লাহ ডাকবেন যে আচ্ছা বলো, যারা মুসলিম বলছো নিজেদেরকে সিজদা করো আমাকে। ফালা ইয়াসতাতিউন, অতঃপর তারা সিজদা করতে পারবে না। লোক দেখানো যারা সিজদা করেছে মুনাফিক, তারাও সিজদা করতে পারবে না। কাফের মুশরিক যারা মিথ্যা দাবি করে যে দেখি যদি সিজদা চেষ্টা করে পার পেয়ে যায় কোনরকম, তারাও সিজদা করতে পারবে না, কাফের মুশরিক। খাশিয়াতান আবসারহুম, তখন কি অবস্থা হবে? তখন তাদের দৃষ্টি লাঞ্ছনায় কি হয়ে যাবে? অবনত হয়ে যাবে। মানুষ যখন একেবারে লাঞ্ছনায় থাকে, যখন পেরেশানিতে থাকে, তখন কি অবস্থা হয়? মাথা নিচে নেমে যায়। তারহাকুহুম যিল্লা, লাঞ্ছনা অপমান তাদেরকে ঢেকে নেবে। তারহাকুহুম যিল্লা, চারিদিক থেকে লাঞ্ছনা আর ভর্ৎসনা তাদেরকে একেবারে ঢেকে নেবে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ, আল্লাহ পাক বলছেন তাদেরকে পৃথিবীতে সিজদার জন্য ডাকা হইতো। হাইয়া আলাস সালাহ বলে ডাকা হইতো, আসো নামাজ পড়ার জন্য। হাইয়া আলাল ফালাহ, আসো মুক্তির জন্য বলা হইতো। আস-সালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুম চাইতে ফজর নামাজ অনেক অনেক উত্তম, আসো
ডাকা হইতো, ইউদাউন ইলা সুজুদ, এই এক দাওয়া হইতো, ডাকা হইতো। আর এক ডাকা হইতো ইসলামিক আলোচনার মাধ্যমে, কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ, এবং তাদেরকে আহ্বান, অথচ তাদেরকে আহ্বান করা হয়েছিল সেজদার দিকে, মানে নামাজের দিকে। ওহম সালেমুন, যেখানে আল্লাহ পাক কোরআন হাদিসে সেজদার কথা উল্লেখ করেছেন, মনে রাখবেন সেজদা মানে নামাজ সহ সেজদা, নামাজ সহ সেজদা। সেজদা মানে আলাদা করে একটা সেজদা ঠুকে নেবেন আর চলবেন, এক বিদাতি এক শ্রেণীর লোকের আমাদের দেশে রয়েছে, কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে নামাজ পড়া হইলো ওই সেজদা দিয়ে ওর মন ভরল না, সুন্নতি সেজদা দিয়ে, ফরজ সেজদা দিয়ে ওর মন ভরল না। ফরজ নামাজ পড়লো ফরজ সেজদা, তাই না? সুন্নত নামাজ পড়লো সুন্নত নামাজের সেজদা, তা দিয়েও মন ভরল না। নামাজ পড়ার পরে বসে কিছুক্ষণ পরে এদিক ওদিক দেখছি, কেউ দেখছে নাকি, একটা ধাই করে একটা সেজদা দিয়ে টান দিয়ে মসজিদে বেরিয়ে চলে গেল। দেখেছেন এরকম? বিদআত বিদআত বিদআত, কোনো প্রমাণ নেই। যদি কেউ বলে, ওকে বলবেন যে একটি হাদিস চাই, মাত্র একটি হাদিস চাই যে এইরকম সেজদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী পৃথক সেজদা করেছেন, সেজদায় তেলাওয়াত ছাড়া। সেজদায় তেলাওয়াত ছাড়া, তেলাওয়াতের সেজদা আছে, তেলাওয়াত করেছেন, আর কোরআনে যে 15টি বা 15টি আছে, আর যে সেজদা আছে সেই সেজদাগুলি ছাড়া আর কোনো সেজদা নেই। আর আরেকটি সেজদা আছে, কি? শুকরানা সেজদা। শুকরানা আমাদের দেশের মানুষরা নামাজ পড়ে, এটা বেশি জানেন আপনারা, তাই না? কোনো খুশির খবর হলে 2 রাকাত নামাজ পড়লো, করে না? এটা নাজায়েজ বলছে না, কিন্তু শুকরানা সেজদা এর চেয়ে বেশি স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইবনে মাজাতে হাদিস আছে, এজা আতাহু আমরুন ইয়াসরুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো সুসংবাদ আসতো, খুশি সংবাদ, খাররা সাজিদান শুকরান লিল্লাহ, তাহলে সাথে সাথেই সেজদায় অবনত হয়ে যেতেন আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে। আর প্রত্যেক নামাজে মসজিদে কোন আপনার শুকরিয়ার আপনি সেজদা করছেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ডেইলি 5 ওয়াক্ত মসজিদে গেছেন, নামাজ পড়ে শুকরিয়া আদায় করেন, আবার আরেক সেজদা। এটি একটি বিদআত আমাদের দেশে চালু আছে। বিদাতিদের নিজেরা সতর্ক হবেন, ওই দেশিরাই করে, আমাদের দেশের লোকের, উপমহাদেশের লোকেরা এখানে করে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য এইসব বিদআত থেকে বাঁচিয়ে রাখেন এবং বিদআতকে চিহ্নিত করার তৌফিক দান করেন। ওয়াহুম সালেমুন, ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ, তাদেরকে সেজদার দিকে আহ্বান করা হয়েছিল পৃথিবীতে। ওয়াহুম সালেমুন, তখন তারা সুস্থ ছিল, অথচ সেজদা করেনি। সুস্থ ছিল, সবল ছিল, সেজদা করতে পারতো, নামাজ পড়তে পারতো, নামাজ পড়তে আসেনি, মসজিদে আসেনি। সেই জন্য আজকে তাদেরকে অক্ষম করে দেওয়া হয়েছে, আর সেজদা করতে আল্লাহ পাককে পারবে না কিয়ামতের মাঠে। আল্লাহ পাক তারপরে বলছেন, ফাজারনি ওয়া মান ইউকাজ্জিবু বিহাযাল হাদিস, যারা সেজদা করেনি তাহলে তারা কারা? বেনামাজি, আর না হলে লোক দেখানো নামাজি। 2 শ্রেণীর লোক, হয় বেনামাজি আর না হলে লোক দেখানো নামাজি। বেনামাজিদের জন্য যদি আল্লাহর ভয় থাকে, পরকালে বিশ্বাস থাকে, এই আয়াতই যথেষ্ট। আল্লাহ পাক কোরআনে কারীমের শত শত আয়াত নামাজ সম্পর্কে নাজেল না করে যদি একটি আয়াত নাজেল করতেন যে হে বেনামাজি, তোমাদেরকে কাল কিয়ামতে হাসরের মাঠে সেজদার জন্য ডাকা হবে, সেই দিন সেজদা করতে পারবে না, তখন জাহান্নামে চলে যেতে হবে, মৃত্যুক সাব্যস্ত হবে যে মৃত্যুক মুসলিম। এই আয়াত যথেষ্ট ছিল তাদের হেদায়েতের জন্য। যদি আল্লাহ বিশ্বাসী হয়, পরকালে বিশ্বাসী হয়, জবাবদেহি করতে হবে আল্লাহর সামনে, সেই দিন সেজদায় পড়তে হবে। সেজদা করতে পারবো না যদি দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ না পড়ি, 1 ওয়াক্ত যদি ফজর ছাড়ি তবুও সেজদা করতে পারবো না, তখন জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক যেন বেনামাজিদেরকে হিদায়াত দান করেন। আল্লাহ পাক বলছেন ফাজারনি, এখন এই বেনামাজিদেরকে, এই কাফের বেদিনদেরকে, এই অপরাধীদেরকে আল্লাহ পাক বলছেন আমার জন্য ছেড়ে দাও হে নবী, তুমি তাদের পিছনে পড়িও না। তোমার কাজ হচ্ছে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দেওয়া, বাকি শাস্তি দেওয়া, কি করতে হবে এটা আমার জন্য ছেড়ে দাও, আমি আল্লাহ তাদেরকে দেখে নেব। ফাজারনি, আল্লাহ বলছেন আমাকে ছেড়ে দাও। ওমান ইউকাজ্জিবু বিহাযাল হাদিস, এবং এই বাণীকে, হাদিস মানে বাণী, হাদিসের শাব্দিক অর্থ হচ্ছে বাণী, আল্লাহর বাণী কোরআনুল কারীম, তাও হাদিস, আর রাসূলের বাণীকে যাকে আমরা হাদিস বলি সেটাও হাদিস। তাহলে কোরআনে কারীমের এই আয়াতে কোরআনুল কারীমকে হাদিস বলা হলো। ওমান ইউকাজ্জিবু বিহাযাল হাদিস, এই হাদিসকে, এই বাণীকে, মানে আমার বাণী কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি অথবা 8টি আয়াতে কোরআনে কারীমকে কি বলেছেন? হাদিস বলেছেন। তার মধ্যে এটি একটি আয়াত। আর একটি আয়াত রয়েছে আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, সূরা জুমারে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম হাদিস নাযিল করেছেন। সর্বোত্তম হাদিস কি? কোরআনুল কারীম। তারপরে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস।
আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি সূরা বলেছে ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিন, এই পারাতে আসবে, 29 পারাতে আসবে ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। এই কোরআনের পরে, কোরআনকে বাদ দিয়ে আর কোন বাণী আছে, কোন হাদিস আছে তার প্রতি ঈমান নিয়ে আসবে। হাদিস আল্লাহ তাহলে কোরআনকে হাদিস বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং কোরআন এবং হাদিসের অনুসারীরাই হচ্ছে যারা দাবিতে শুধু নয়, কাজে কর্মে যারা আসহাবুল হাদিস, আহলুল হাদিস, কোরআন হাদিসের অনুসারী। ফাজারনি, আল্লাহ পাক বলছেন আমাকে ছেড়ে দাও এবং ওদেরকে ছেড়ে দাও, ওমাই ইউকাযযিবু বিহাযাল হাদিস, এই বাণী কোরআনুল কারীমকে যারা মিথ্যা মনে করে। নামাজ কেন পড়েনি? বলেন, নামাজ কেন পড়েনি? কোরআনে কারীমকে মিথ্যা মনে করেছে। কোরআনে কারীমকে যদি বিশ্বাস করতো যে আল্লাহ পাক বলছেন তুমি যদি দুনিয়ায় সিজদা না করো, দুনিয়ায় যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো, তো কাল কিয়ামত তোমার এই পরিণাম হবে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম আয়াতে আয়াতে বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামে যখন চলে যাবে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন? প্রথম উত্তর কি হবে? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তাহলে এরা কোরআন বিশ্বাস করে বেনামাজিরা না করে না? করে না। আল্লাহ পাক বলছেন ফাজারনি, আমাকে ছেড়ে দাও, আমায় ইউকাযযিবু বিহাযাল হাদিস, এই হাদিসকে, এই বাণীকে, কোরআনুল কারীমকে যারা মিথ্যা মনে করেছে, সে বেনামাজি হোক অথবা মুশরিক হোক, পত্তলিক হোক অথবা আর অন্য কোন পাপী হোক, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি তাদেরকে ক্রমে ক্রমে কি করব? পাকড়াও করব। ইস্তিদরাজ, ইস্তিদরাজ বলা হয় একটু অবসর দিয়ে দেওয়া, ঢিল দিয়ে দেওয়া আর তারপরে টান দেওয়া। যেমন বড় মাছ যদি আপনাদের বড়শিতে লেগে যায়, জানেন না যারা মাছ শিকার করে, ছোট মাছ তো তাই করে দিলেন টান আর উঠিয়ে, কিন্তু বড় মাছ থাকলে ওইভাবে টানা হয় না। রশি ছেড়ে দিয়েছেন, ও পালাতে চেষ্টা করবে, খুব লাফালাফি করবে, হ্যাঁ খুব লাফ দিবে, এদিক ওদিক করবে, মনে হচ্ছে ছেড়ে দিল। আর তারপরে ওই যেহেতু গিলে আছে বড়শি, ক্লান্ত হয়ে গেছে, 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা পরে ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে গেছে, আর পারছে না, তখন শুধু টানা শুরু করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে, বেদিনদেরকে, বেনামাজিদেরকে, পাপিষ্ঠদেরকে, হারাম খাওয়া লোকদেরকে, গুনাহগারদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? এইভাবে তাদেরকে ক্রমে ক্রমে পাকড়াও করবেন, অবসর দেন। সানাস্তাদরিজুহুম, তাদেরকে অবসর দিয়ে ক্রমক্রমে পাকড়াও করব, মিন হাইসু, এমন ভাবে লা ইয়ালামুন, যে তারা টেরই পাবে না। এমন করে আল্লাহ পাক ধরবেন যে টের পাবে না যে আল্লাহ এরকম করে ধরে নেন। হঠাৎ করে এমন আপনার বিপদ আসলো যে ও ভাবতেও পারেনি যে আমার এরকম বিপদ আসতে পারে। হঠাৎ করে 30 বছর বয়সে, 40 বছর বয়সে এমন হঠাৎ করে মত আসলো, ও ভাবছিল আমি 70 বছর বাঁচবো, আর আমি গাড়ি করব, বাড়ি করব, নারী করব, এই করব, সেই করব, আমার ছেলেকে ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, বৈজ্ঞানিক করব, কত কি কল্পনা জল্পনা নিয়েছিল। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এমন করে আমি রশি টেনে নেব যে টেরই পাবে না তারা। আল্লাহ পাক তারপর বলছেন উমলি লাহুম, আমি তাদেরকে ছাড় দিয়ে থাকি বা ঢিল দিয়ে থাকি, অবসর দিয়ে থাকি। আমলা ইউমলি আর আমহালা ইউমহিলু, দুটোর মানে একই হয়। কোরআনের সূরা তারিক আল্লাহ বলছেন আমহিলহুম রুয়াইদা, মানে তাদেরকে অবসর দাও। এইখানে উমলি লাহুম একই অর্থ, আমি তাদেরকে অবসর দিয়ে থাকি, ছেড়ে দিয়ে থাকি একটু। তারপরে আল্লাহ পাক ভুলে যান না, আল্লাহ পাক একেবারে চিরকালের জন্য ছেড়ে দেন না। ইন্না কাইদি মাতিন, নিশ্চয় আমার কৌশল। আল্লাহ পাকের ক্ষেত্রে কাইদ মানে কৌশল বলবো। কাইদের অর্থ কৌশল হয়, কাইদের অর্থ ছলনা করা হয়, কিন্তু ছলনা যেহেতু শব্দটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, সেই জন্য বিশেষ করে খারাপ মানুষ, খারাপ ছলনা করে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য, সেই জন্য সেই ভাষা প্রয়োগ করা যাবে না। আরবির অর্থ অনেক সময় একাধিক অর্থ হয়, যেই সব অর্থটি আল্লাহ পাক রব্বুল আলামিনের শানের উপযোগী সেই শব্দ ব্যবহার করতে হবে। নিশ্চয় আমার কৌশল কি অত্যন্ত সূক্ষ্ম বা মজবুত। আল্লাহ পাকের কৌশল অত্যন্ত মজবুত, মতিন মানে মজবুত, মতিন মানে সূক্ষ্ম। আমরা দুনিয়ার অনেক কৌশল করি, অনেকে, হ্যাঁ ভালো কৌশল করি, খারাপ কৌশল করি। কৌশল আমাদের অনেক সময় সূক্ষ্ম হয় না, ঢিলা ফাঁসকা হয়ে যায়, যার ফলে টার্গেটে পৌঁছতে পারেন না, তাই না? কৌশল করলেন অনেক কিছু বড় পদে পৌঁছার জন্য, কিন্তু কিছুই হইল না। কৌশল আমাদের সূক্ষ্ম না, মজবুত না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কৌশল ইন্না কাইদি মাতিন, নিশ্চয় আমার কৌশল অত্যন্ত মজবুত।
আমতাস আলহুম আজরান ফাহুম মিন মাগরামি মুসকালুন। আল্লাহ পাক বলছেন, আচ্ছা এই কাফেররা, এই পৌত্তলিক মুশরিকরা, মক্কার কুরাইশরা, আরবের যারা বেদিন, তারা আপনার কথা শুনছে না কেন? আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান? কোনোদিন একটা পয়সা চেয়েছেন? যদি টাকা পয়সা চাওয়া হয়তো মিলাদিদের মতো, যে মিলাদ করে দেবো তোমার বাড়িতে, কিন্তু টাকা পয়সা দিতে এত টাকা দিতে হবে। আমাদের গ্রামে বিরাতি একটা মহল্লা আছে, বিরাতি মহল্লা। তো এই বিরাতি মহল্লাতে রমজান মাসে কিছু বিরাতি মোল্লারা আসতো, আর আশা করে বলতো যে তোমার মা মারা গেছে, মায়ের নামে খতম করে না একটা। ঠিক আছে হুজুর, কত লাগবে? বলছে বেশি লাগবে না, 300 টাকা। অনেক আগের কথা, 20 বছর আগের কথা বলছি। 300 টাকা লাগবে। তোমার বাবার নামে একটা খতম করো, কত লাগবে? 300। এই করে গ্রামে গ্রামে খতম কুড়াইতো, শুধু বাড়িতে বাড়িতে গিয়ে শুধু খতম কুড়াইতো। একটি খতম করবে না, খতম করতে পারবে নাকি? এত যদি বাড়ি বাড়ি খতম, আর তারপরে এই পেটের ব্যবসা কোরআন দিয়ে কোথায় আছে? ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। কোরআন পড়ে দেবো তোমার বাবার জন্য, মায়ের জন্য এত টাকা দিতে হবে। কোরআন পড়ে দেবো তোমার বাবা মায়ের জন্য এত টাকা দিতে হবে। ইসলামে কোথায় আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আমতাস আলহুম আজরা, তোমার বাড়ি মিলাদ করে দেবো, কিন্তু এই করতে হবে, সেই করতে হবে, এত টাকা দিতে হবে। আমতাস আলহুম আজরা, আপনি কি তাদের কাছে পারিশ্রমিক কামনা করেন? পারিশ্রমিক চেয়েছেন? আল্লাহ সম্বোধন করছেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাহুম মিন মাগরামি মুসকালুন, সুতরাং বা ফলে তারা এই দেনায় ভারী হয়ে পড়েছে। যে তাদের কাছে পারিশ্রমিক চেয়েছেন, আর পারিশ্রমিক দিতে গিয়ে অনেক দেনা পাওনা হয়ে গেছে। এমনটা কি? মাগরামের একটি অর্থ হচ্ছে দেনা, কোন কোন অনুবাদকরা এই অর্থ করেছেন। আর মাগরাম মানে জরিমানা হয়, জরিমানা বুঝেন তো না? ফাইন, ওইখান থেকে গারামা, কিন্তু এই যে গারামা আজকাল লাগছে না, গারামা বুঝছেন? তাহলে এই গারামা থেকে মাগরাম, কেউ কেউ এই অনুবাদও করেছে। আপনি তাদের কাছে পারিশ্রমিক চেয়েছেন, এই পারিশ্রমিককে তারা মনে করেছে কোন ফাইন লাগিয়ে দিল আমাদের উপরে, হ্যাঁ? ফাহুম মিন মাগরামি মুসকালুন, সুতরাং তারা কি জরিমানায় তারা ভারী হয়ে পড়েছে, যে এত জরিমানা আমরা দিতে পারবো না। কোনদিন কালেমা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে গিয়ে, নামাজের দাওয়াত দিতে গিয়ে, সৎ পথের দাওয়াত দিতে গিয়ে তাদের কাছে একটি পয়সা চেয়েছেন, যে তারা ঋণী হয়ে গেছে, অথবা তাদেরকে মনে হচ্ছে যে আমাদের উপর ফাইন লাগিয়ে দেওয়া হয়েছে? না। আম ইনদাহুমুল গায়ব, এখানে আরেকটি কথা বলি, দেখবেন কোরআন সুন্নাহর প্রচারকরা পয়সার পিছনে ছোটে না। কোরআন সুন্নাহর প্রচারকরা কোনদিন এই ধর্ম ব্যবসা করে না। নামাজের ব্যবসা আছে না, কোরআন খানি বগলে বগলে কোরআন নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কোরআন ব্যবসা আছে না, মিলাদের ব্যবসা আছে, আর না তাবিজের ব্যবসা আছে। এগুলি সবগুলি হচ্ছে পেটের ব্যবসা ধর্মের নামে, তাই না? ধর্মকে ভেঙে খাওয়া সবগুলি বিদআতপন্থীরা করে। কোরআন সুন্নাহর আলেমরা এইসব ব্যবসায় নেই। মাদ্রাসার শিক্ষকতা যদি করে, মাদ্রাসা শিক্ষকতার উপর পারিশ্রমিক সে 8 ঘন্টা 6 ঘন্টা আপনার মাদ্রাসায় পড়াবে, তার জন্য সেই পারিশ্রমিক আজকে শুধু জায়েজ নয়, আগে থেকে আইম্মায়ে কেরামরা জায়েজ করেছেন। 1400 বছর আগে থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে জায়েজ আছে। আর যদি বলেন যে তোমাকে পারিশ্রমিক দেব না, তো ব্যবসা করবে, তাহলে আপনার না মাদ্রাসা চলবে, না আপনার দিনের খেদমত হবে। সুতরাং তার পেটের খরচ দিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম যখন খলিফা হইলেন, খলিফা যেই দিন খলিফা হইলেন, ওই খলিফা হওয়ার পরে বিকেল বেলা গিয়ে হাটে গিয়ে মাল সামান নিয়ে হাজির। সুবহানাল্লাহ, দেশের শাসক, খলিফাতুল মুসলিম মানে কি? দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিনি গিয়ে হাটে মাল সামান নিয়ে হাজির। বিকেল বেলা বিক্রি করতে হবে, পেটের ভাত নিয়ে আসতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা খবর দিলেন যে কেমন কথা হলো, খলিফাতুল মুসলিমিন, দেশ চালাবেন, আমাদের সমস্যার সমাধান করবেন, সবকিছু। তখনকার যুগে এমন না যে এত এত ডিপার্টমেন্ট আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আলাদা, বিচার বিভাগ আলাদা, না। যিনি খলিফা তিনি কোথায় জিহাদ করতে হবে, দেশ কিভাবে শাসন করতে হবে, তারপরে বিচার কি করতে হবে, দণ্ডবিধান চালু করতে হবে, কার কি শাস্তি করতে হবে, কার কি সমস্যার সমাধান আছে, সবকিছুই। আদালত তো তিনি, আর পার্লামেন্টও তিনি, সবকিছু তার হাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন যেহেতু ব্যবসা করতে চলে গেছেন, দৌড় দিয়ে গেলেন, আপনি ব্যবসা করছেন তো কেমন করে, উম্মতের জাতির সমস্যার সমাধান কে করবে? বলে আমার ছেলে মেয়ে আছে, তারা তো অনাহারে আছে সারাদিন, তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, আমাকে তো করতে হবে। সারাদিন অনাহারে আছে, তাদের জন্য কিছু নিয়ে যাবো, তাহলে তো তার খাবে কিছু। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবে কেরামদের সাথে আলোচনা করে, চলেন আপনি এক্ষুনি চলেন, আপনার ভাতার ব্যবস্থা করছি। খলিফাতুল মুসলিমিনের চলার মতো ভাতার ব্যবস্থা করা হলো। তিনি বলে এতটাই যথেষ্ট আমার জন্য, এর বেশি আর লাগবে না।
তাহলে বোঝা গেল যে যেই ব্যক্তির সময় আপনি কাজের সময়টা আপনি কোনো কাজে নিয়ে নেবেন, তাকে সেই কাজের সময়ের জন্য পারিশ্রমিক দেবেন। কিন্তু আপনার এত পারা কোরআন পড়ে দেবো, এত ঘন্টা বক্তব্য করে দেবো, এত পয়সা নেবো না। কিন্তু আপনি তার 8 ঘন্টা 10 ঘন্টা নিয়ে নিচ্ছেন, তার যে কাজের সময় সকালবেলা কাজ করবেন না, বিকালবেলা কাজ করবে, সেই সময়টা নিয়ে নিচ্ছেন। সেই ক্ষেত্রে তখন সেটা এই পারিশ্রমিক না যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে খবরদার এই কাজটা করবেন না, বরং সাহাবায়ে কেরামদের জামানা থেকে চলে আসছে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, সবচাইতে হকের যে পারিশ্রমিক নাও, নাই পারিশ্রমিক নাও, সেটি হচ্ছে কিতাবুল্লাহ। মানে কিতাবুল্লাহ প্রচার করে, কিতাবুল্লাহর শিক্ষা দিয়ে। কোরআন কারীমের ওস্তাদ হাফেজ সাহেব কোরআন কারীমে সে হেফজ করাচ্ছেন, বলছেন না আপনি কোরআনের হেফজ করাচ্ছেন, আপনি কেন পয়সা দেন? কোরআন হেফজ করাবেন না, তাহলে ওনাকে বাজারে যেতে হবে, শিখতে কোনো ব্যবসা নিয়ে বসতে হবে। তাহলে কোরআন হাফেজ কোরআনকে হেফজ করাবে, কোরআনে তো শিখিয়ে পড়াবে। এই বিষয়টি আলাদা। আর তাবিজের ব্যবসা ওর জন্য ওই সময় দাও, কারণ এটা ইসলাম চালু করেনি। এই মিলাদের ব্যবসা, এই মাজারের ব্যবসা, তারপর আর কি ব্যবসা বললাম, কোরআন খানির ব্যবসা, বাড়িতে কোরআন পড়িয়ে দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া আলাদা, আর কোরআন বাড়িতে পড়ে বক্সাবে ওটা আলাদা। দুটোতে আসমান জমিনের পার্থক্য আছে, দুটোকে এক করবেন না। কারণ অনেক লোক বিদাতিরা আপনাকে ভুল বোঝাবার চেষ্টা করে, যে মাদ্রাসায় পড়ে যখন পয়সা নিচ্ছে, তো যদি আমার বাড়িতে কোরআন পড়লো, কোরআন খানি করলো, বক্সালো, তাতে পয়সা নিলে তো কি হলো? আর এটি হচ্ছে ইসলাম, আর এটি হচ্ছে বিদাত। কোরআনের শিক্ষার প্রচার প্রসার করা, কোরআনের তালিম দেওয়া, সে হেফজ করায়, কার তাফসীরি পড়ায়, কার তরজমাই পড়ায়, কার তাজবিদি পড়ায়, কেরাতি পড়ায়, এটা হচ্ছে ইসলাম, ইসলামের খেদমত। আর এটা হচ্ছে পেটের খেদমত, যে আপনার বাড়ি 5 পারা করে কোরআন পড়ে, আমরা 5 জন আছি, আর 6 পারা করে পড়ে 5 6 30 এক খতম হয়ে যায়, আমাদেরকে এত টাকা দিতে হবে। অথবা সন্ধ্যাবেলা তো বকশিশ কিছু আসবে, না হলে একদিন বিনা বকশিশে একবার পড়িয়ে নেন, আর তারপরে দেখেন দেখে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদের কাছে কি পারিশ্রমিক আপনি চেয়েছেন, যে সেই পারিশ্রমিকের ভয়ে তারা একেবারে এমন ভারাক্রান্ত হয়ে গেছে যে না ভাই ওইসবই নেই। আম ইনদাহুমুল গায়ব ফাহুম ইয়াকতুবুন, অথবা তাদের কাছে কি গায়েব আছে, মানে অদৃশ্যের খবর আছে, যা তারা লিখছে, সেই জন্য জানে যে না মুহাম্মদ ভুল পথে আছে আর তারাই ঠিক পথে আছে, এমনটা কি? তাও না। কেন তাহলে তারা ঈমান নিয়ে আসেন? না তাদের কাছে 1 পয়সা চেয়েছেন, না তারা সত্যকে জানছে, বরং সত্য আপনি জানছেন, সত্য আপনি নিয়ে এসেছেন, ওহী আপনার উপর নাযিল হয়েছে। তারপরেও কেন তারা ঈমান নিয়ে আসছে না? তারপরেও কেন তারা আল্লাহর রাস্তায় আসছে না? তারপরেও কেন রাসূলের প্রতি বিশ্বাসী হচ্ছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দান করছেন। কারণ মানুষ মেহনত করে যদি দেখে যে মেহনতের ফল দেখা যাচ্ছে না, অধৈর্য হওয়া এটা মানুষের প্রকৃতি, তাই না? অনেক মেহনত করলেন লাভই হয় না। আপনার ভাইরা সব বেনামাজি আছে, অনেক বুঝাইলেন পারলেন না, তারপরে মনটা খারাপ হবে না? আল্লাহ বলছেন মন খারাপ করিও না। আপনার গ্রামবাসী বেনামাজি, বেদিন, সুদখোর, শিরক বিদআতে লেগে আছে, কবর মাজার পূজারি, বুঝাইলেন না, আরো আপনার শত্রুতা করছে, আপনার কথা মানলই না, তাহলে মনটাও খারাপ হবে। আর মনে হবে যে আল্লাহ কি আমার কথাতে মানে তাসির নেই, আমারই বলার ভঙ্গিমা নেই, না এদের অন্তরে আল্লাহ একবারে শক্ত হয়ে গেছে, মনটা খারাপ হবে, অধৈর্য হবেন। অনেক সময় অধৈর্য হয়ে হয়তো অন্যায় আপনি লিপ্ত হয়ে যেতে পারেন, বাড়াবাড়ি করতে পারেন। আল্লাহ বলছেন না, ফাসবির। এই আয়াতে আল্লাহ পাক বলছেন ফাসবির লিহুকমি রাব্বিকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা ঈমান নিয়ে আসুক আর না আসুক, আপনাকে পাগল মজনুন বলুক, আপনাকে কবি শায়ের বলুক, আপনাকে কাহেন জ্যোতিষী বলুক, আপনাকে যাই বলুক না কেন, ফাসবির লিহুকমি রাব্বিকা, আপনার রবের ফয়সালার অপেক্ষায় আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ ফয়সালা করবেন, মীমাংসা আল্লাহ পাক করবেন। আল্লাহর চূড়ান্ত ফয়সালা দুনিয়াতে হয় না, চূড়ান্ত ফয়সালা আখিরাতে হবে। তবে দুনিয়াতে আল্লাহ পাক ফয়সালা কিছুটা করলেও করেন। বদরে হক বাতিলের ফয়সালা হয়ে গেল, এজন্য বদরের নাম হচ্ছে ইয়াউমুল ফুরকান। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন হক বাতিলের মাঝে পার্থক্য করে দিলেন। হ্যাঁ, বদরে মুসলমানের সংখ্যা কত ছিল? 313 জন। আর তাদের কাছে না এমন কোনো অস্ত্র, আর না ঘোড়াই ছিল না, সব উটের পিঠে গিয়েছেন, হেঁটে হেঁটে গেছেন, কমজোর অস্ত্র। আর কাফেরদের সংখ্যা 1000। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 জনকে আল্লাহ রাস্তায় জাহান্নামে পৌঁছে দিয়ে আসলেন, আর 70 জনকে গ্রেফতারকে বন্দী করে নিয়ে আসলেন। আর্থিক অসচ্ছলতা ছিল, 70 জন বন্দীকে ছাড়ার বিনিময় নিয়ে সচ্ছলতা চলে আসলো, মাশাআল্লাহ অস্ত্র কেনার ব্যবস্থা হয়ে গেল। ইয়াউমুল ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্য হয়ে গেল। যে দাদাগিরি ছিল, নেতৃত্ব আর অহংকার যে কাফেরদের ছিল মক্কার, সব চুরমার হয়ে গেল।
তো আল্লাহ পাক বলছেন ফাসবির লিহুকমি রাব্বিকা, আপনার রবের ফয়সালার অপেক্ষায় আপনি ধৈর্য ধারণ করুন। অনেক সময় ধৈর্য 1 বছর 2 বছর 5 বছর ধরতে হয়, তারপর আল্লাহ দুনিয়াতে ফয়সালা করে দেন। বাতিলপন্থী যারা ছিল, আপনার শত্রুতা যারা করেছিল, তারাই সর্বনাশ হলো, তারাই আল্লাহর আযাবে গ্রেফতার হলো, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু আপনার ধৈর্যের পরীক্ষা করছেন। সারা জিন্দেগি আপনার চলে গেল ওই কাফের, ওই ফাসিক, ওই অপরাধী, ওই বিদাতি, ওই যারা আপনার শত্রুতা করেছিল, আপনি হকপন্থী, তারপরেও তারা হয়তো ওই দাদাগিরি করেই চলে গেল। আল্লাহ পাক তাদেরকে কবরে ধরবেন, আখিরাতে ধরবেন, সেটাকে ভুলে দিয়েন না, সেটাকে আপনার মগজ থেকে উড়িয়ে দিয়েন না। আর ভাবিয়েন না যে আল্লাহ কোনোদিন এদেরকে ধরলেন না, ধরবেন। বেশি আপনার ধৈর্যের পরীক্ষা করছেন, আর ওদেরকে আল্লাহ একটু বেশি ছাড় দিয়েছেন, কিন্তু অবশ্যই ধরবেন। ওমা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভুলে যাননি, ভুলে যায়নি কারো কথা। আপনি সৎ কাজ করেছেন, ভুলে যাননি আল্লাহ পাক রব্বুল আলামিন, আর তারা অসৎ করেছে, অন্যায় গিয়েছে, আল্লাহ পাক তাও ভুলে যাননি। তো আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি ধৈর্য ধারণ করুন, ওয়ালা তাকুন কা সাহিবুল হুত, আপনি ওই মাছওয়ালা নবীর মতো হয়ে যান না। ওয়ালা তাকুন কা সাহিবুল হুত, হুত মানে বড় মাছ, আর সামাক মানে ছোট মাছ। আপনার বলছেন হুত মানে মাছওয়ালা, বলছেন এখানে সামাক আসেনি, তাই না? সামাকটা বুঝেন না? সামাক মানে ছোট মাছ, বড় মাছ সবকে সামাক বলে, আর হুত হয় বড় বড় মাছকে হুত বলা, এই ছোট মাছকে আপনি হুত বলবেন না। তো ইউনূস আলাইহিস সালামকে যেই মাছে গিলেছিল, মাছ বিরাট মাছ ছিল, এই জন্য তাকে মাছওয়ালা নবী বলা হয়েছে, যেহেতু মাছে তাকে গিলে নিয়েছিল। ওয়ালা তাকুন কা সাহিবুল হুত, আপনি হয়ে যান না মাছওয়ালা নবীর মতো। তিনি কেমন হয়েছিলেন? হ্যাঁ, একটু অধৈর্য হয়ে গেছিলেন। অধৈর্য হয়ে যাওয়া স্বাভাবিক, অধৈর্য হয়েছিলেন, কারণ এতদিন ধরে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কেউ কলেমা পড়তে চায় না, কেউ আল্লাহকে মানতে চায় না, কেউ রিসালাতে আখিরাতে পরকালে বিশ্বাসী হতে চায় না। অধৈর্য একদিন রাগ করে ইউনূস আলাইহিস সালাম বললেন যে আল্লাহর আযাব কালকে তোমাদের উপর আসবে, আমি গেলাম, থাকবো না তোমাদের কাছে, আল্লাহর গজব আসবে তোমাদের উপর, আমি গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব ঠিকই এসছে। তারা কান্নাকাটি করা শুরু করেছে, গরু ছাগল নিয়ে, ছেলে মেয়ে শিশু সবকে নিয়ে মাঠে গিয়ে এত কান্নাকাটি শুরু করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও ওদেরকে, ওই জাতি। কারণ আমাদের নবী যদিও বিশ্বাস করিনি, কিন্তু আমরা বদমাইশি করেছি, উনি বলে গেছেন কথা সত্যি হবে। আর পরের দিন দেখছি যে আকাশ লাল হয়ে গেছে, এখন আগুন বর্ষিত হবে, আগুনের বর্ষণ হবে, আল্লাহ ধ্বংস করবে। দৌড়িয়ে গিয়ে মাঠে বাড়ি ঘর ছেড়ে, নারী পুরুষ বাল বাচ্চা সবকে নিয়ে, গরু ছাগল সবকে নিয়ে একবারে এমন কান্নাকাটি তাদের আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক একটি জাতির আযাব দেখিয়ে দেওয়ার পরে শুধু মাফ করেছেন, এই জাতি শুধু ইউনূস আলাইহিস সালামের জাতি। শুধু কোরআনে কারিমে আল্লাহ পাক এই ঘটনাটি বয়ান করেছেন যে কোন জাতি আযাব দেখার পরে রেহাই পায়নি, ইল্লা কওমা ইউনূস, ইল্লা কওমা ইউনূস। আল্লাহ পাক রব্বুল বয়ান করেছেন শুধুমাত্র ইউনূস আলাইহিস সালামের জাতি সম্প্রদায়কে আল্লাহ পাক আযাবের কিছু অংশ দেখিয়ে, লক্ষণ দেখিয়ে দিয়ে আল্লাহ মাফ করে দিয়েছিলেন। লাম্মা আমানু, যখন তার ঈমান নিয়েছিল, খুব কাটাকাটি করেছিল আল্লাহর সামনে। আল্লাহর তাতে হিকমত ছিল, একটি ঘটনা আল্লাহ দেখিয়ে, আল্লাহ ইচ্ছা করলে আযাব দেখিও আল্লাহ পাক আযাব দূর করে দিতে পারেন। আল্লাহ একটি ঘটনা দেখিয়েছেন, কিন্তু আল্লাহ পাকের নীতিমালা হচ্ছে যে আযাব দেখিয়ে দিয়ে অদৃশ্য থাকলো, দৃশ্য হয়ে গেল, দেখিয়ে দিয়ে আল্লাহ আর মাফ করবেন না। এতদিন তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম, আর সুযোগ নেই। এই জন্য কোনো জাতিকে আল্লাহ পাক মাফ করেননি, আযাব চলে এসেছে, চলে এসেছে। ইউনূস আলাইহিস সালাম রাগ করে চলে গেলেন, যাওয়ার পরে সমুদ্রে পানি জাহাজে চাপলেন। পানি জাহাজে প্যাসেঞ্জার সংখ্যা খুব বেশি হয়ে গেল। প্যাসেঞ্জার সংখ্যা যখন খুব বেশি হয়ে গেল, কিনারা ছেড়ে কিন্তু চলে গেছে সমুদ্রের ভিতরে। এখন ডুবো ডুবো অবস্থায়, পানি জাহাজ ডুবে যাবে, কি করতে হবে তাহলে? উপায় নেই, ফিরে যেতে যেতে ডুবে যেতে পারি, ওইদিকে ওই কিনারা যেতে যেতে ডুবে যেতে পারি, কি করতে হবে তাহলে? আলোচনা হলো যে এখন ফেলে দিতে হবে, কিছু লোককে ফেলে দিতে হবে, হ্যাঁ, দিয়ে হালকা করতে হবে, পানি জাহাজ হালকা করতে হবে। এটা হচ্ছে সত্য ঘটনা। আমাদের দেশে ইউনূস আলাইহিস সালামের ঘটনা তো বাড়াবাড়ি খুব আছে, কিসাসুল আম্বিয়ার নামে কিতাবে অনেক ভুল কথাবার্তা আছে। তখনকার জামানা ছিল যে এই যে কোরা করা, যেটাকে আপনারা আজকালকার ভাষায় লটারি করা বলেন, মানে নাম লিখে দেখা যায় কার নাম উঠছে, ফেলবো তো কাকে ফেলবো, কাকে অপরাধী মনে করবো? সবাই তো টাকা পয়সা দিয়ে উঠেছে, ভাড়া দিয়ে উঠেছে, কাকে ফেলবো? আচ্ছা ঠিক আছে, কোরা করা হোক, মানে গুলি মাঠ, কার নামে আসছে, কার নাম উঠছে। যতবার উঠায় ইউনূস আলাইহিস সালাম সবচাইতে সৎ লোক, তারই নাম উঠে।
একবার গেলে এত শত লোক, এত আল্লাহওয়ালা লোক, এত সুন্দর নুরানি চেহারা, এই লোকটিকে ফেলবো না, না না আরেকবার করা হোক, আরেকবার করা হোক, 3 বার করে হয়ে যাচ্ছে। ইউনূস সাল্লাম বুঝতে পারলেন যে আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে। ইউনূস সাল্লাম নিজেই বললেন তারা ফেলতে চায় না, বলছেন না না আমি ঝাঁপ দিচ্ছি। আল্লাহ বলছেন আমাকেই পড়তে হবে, ঝাঁপ দিয়ে দিলেন। আল্লাহু আকবার। প্রস্তুত হয়ে আছে মাছ, মাছ আল্লাহর আদেশে, আল্লাহর ইলহামে প্রস্তুত হয়ে আছে, গিলে ফেলল। ফালতাকামাহুল হুত, কোরআনে আল্লাহ পাক অন্য আয়াতে বলছে ফালতাকামাহুল হুত, লোকমা বানিয়ে নিল, এক লোকমাতে গিলে নিল। লোকমা মানে একবারে গিলা, তাই না? ফালতাকামাহুল হুত, এত বড় মাছ যে একবারে এত বড় মানুষকে লোকমা বানিয়ে দিল, এক লোকমাতে গিলে ফেলল। আল্লাহু আকবার। ওহো মুলিম, ওই অবস্থাতেই তিনি পড়ে থাকলেন মাছের পেটে। মাছের পেটে দোয়া করেছিলেন, কি দোয়া? আল্লাহ পাক রব্বুল কোরআনিক বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তিনি যদি তাসবিহ না পাঠ করতেন, তাসবিহর সাথে যে ইস্তিগফার করেছিলেন সেটা যদি না পাঠ করতেন, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত এই মাছের পেটেই থেকে যেতেন, আর মাছ তাকে হজমও করতে পারতো না আল্লাহর কুদরতে। কিয়ামত পর্যন্ত মাছের পেটে থেকে হজম করতে পারতো না, আল্লাহর কুদরত। কিয়ামত পর্যন্ত মাছের পেটে থেকে যেতেন তিনি, মাছের পেট তার জন্য কবর হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়ার কথা উল্লেখ করেছেন আরেকটি আয়াতে, ওয়াজান্নুনে, নুন মানেও মাছ, ওয়াজান্নু, মাছওয়ালা নবীর কথা স্মরণ করো, ইজ যাহাবা মুগাযিবান, যখন রাগ করে চলে, আল্লাহ রাগ করার কথা উল্লেখ করেছেন, তাইলে রেগে গ্রাম ছেড়ে দিয়ে চলে গেছিলেন। ইজ যাহাবা মুগাযিব ফাজান্না আল্লাহ নাকদির আলাইহি, তিনি ভাবলেন যে আল্লাহ পাক তার রাস্তাকে সংকীর্ণ করবেন না, রাগ করে নবী যখন চলেই গেছে আমি, তো আল্লাহ পাক আমাকে মানে নিরাপদ জায়গায় নিয়ে চলেই যাবেন, এ কথা ভেবেছিলেন। এর মানে এই নয়, নাকদেরা মানে অনেকে তরজমা করে যে আমি তাকে ধরতে পারবো না, তাহলে কি নবীর সন্দেহ ছিল যে আল্লাহ ধরতে পারবেন না? না, এই জন্য নাকদেরা মানে নদাইয়েকা, নাকদেরা মানে আল্লাহর কুদরত নাই, এই কথা নয়। কাদারা একদেরও মানে কুদরত হয়, আর কাদারা একদের মানে সংকুচিত করা। আল্লাহ পাক যার পরীক্ষা করেন ফাকাদার আলাইহি রিজকাহু, তার রিজিক আল্লাহ কি করে দেন? সংকুচিত। সূরাতুল ফাজর আছে, কাদারা মানে সংকুচিত করা হয়। তো ফানাদা ফি যুলুমাত, তারপরে তিনি যখন মাছের পেটে চলে গেলেন, ডাক দিলেন আল্লাহকে, ফি যুলুমাত, কয়েক অন্ধকারে, যুলুমাত বহু বচন আল্লাহ বলছেন, অন্ধকারে ডাক দিলেন, কি বলে? লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তোমার ছাড়া কেউ মাবুদ নেই। কলেমা পড়লেন, তাহলে কালেমা তাইয়্যিবা এক। সুবহানাকা, আল্লাহ তুমি পাক ও পবিত্র। তাসবিহ পড়লেন, সুবহানাল্লাহ। সুবহানাকা আর সুবহানাল্লাহ কি জিনিস? হ্যাঁ, সুবহানাকা। তারপরে নিজের অপরাধ, ভুল ভ্রান্তির অঙ্গীকার করা, নিজে নতি স্বীকার করা, আল্লাহর সামনে খুশু খুজু বিনয়ী হওয়া, তা প্রকাশ করলেন। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি ভুল করেছি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বললেন যে আল্লাহ তুমি মাফ করে দাও, হ্যাঁ আল্লাহ তুমি মাছের পেট থেকে বের করে দাও, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, বললেন কি না, কিন্তু আল্লাহ অন্তর্যামী। দেখেন দুয়ার আদব তাহলে কত সুন্দর। আপনার কোনো কিছু চাইতে হবে, তাহলে এইরকম প্রশংসামূলক, আল্লাহ তোমার ছাড়া কেউ মাবুদ নেই, তোমার ছাড়া আমাকে উদ্ধারকারী কেউ নেই, লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া আমাকে উপাস্য নেই, তোমার ছাড়া কেউ দোয়া শোনার নেই, তোমার ছাড়া কেউ আমাকে উদ্ধার করার নেই, লা ইলাহা ইল্লা আনতা, তুমি একমাত্র মাবুদ। আমার না কোনো পীর আছে, না ওলি আছে, না কেউ নবী আছে, না কেউ ফেরেশতা আছে, জিবরাইল আছে, কেউ আমাকে উদ্ধার করতে পারে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এবং সমস্ত ত্রুটি থেকে তুমি মুক্ত, তুমি সর্বশক্তিমান, তুমি একমাত্র উদ্ধার করতে পারো, আর সবাই ত্রুটিযুক্ত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, এখন তোমার রহমত চাই। ইশারা ইঙ্গিতে আল্লাহ তোমার রহমত চাই, উদ্ধার কামনা করে। আল্লাহ পাক ওই আয়াতে যে আয়াত এর আগে শুনেন, এই দোয়া যদি না করতেন তিনি, তাহলে কিয়ামত পর্যন্ত লালাবিসা ফি বাতনি, মাছের পেটেই তিনি থেকে যেতেন। বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ জানে আমাদের দেশে এরকম কিসসাতে তো 40 দিনের কথা আছে নাকি, হ্যাঁ এগুলি কথা ইসরায়েলি রওয়ায়াত, এগুলির উপর আস্থা ভরসা করার দরকার নেই। আল্লাহ ভালো জানে কয়দিন ছিলেন না কয় ঘন্টা ছিলেন, এক কথায় ছিলেন মাছের পেটে। বলছেন ওয়ালা তাকুন কা সাহিবুল হুত, আপনি মাছওয়ালা নবীর মতো হয়ে যান। ইজ নাদা, যখন তিনি আল্লাহকে ডেকেছিলেন, ওয়া হুয়া মাকজুম, এবং তিনি অত্যন্ত দুঃখ এবং চিন্তায় ছিলেন, চিন্তিত অবস্থায় ছিলেন, দুঃখের অবস্থায় ছিলেন, মাকজুম মাছের পেটে। আল্লাহ জুলুমাত বলেছেন, অনেক অন্ধকারে। কিসের অন্ধকারে তিনি ছিলেন?
তিন অন্ধকারের কথা বলা হয়েছে তাফসীরে। এক হচ্ছে রাতের অন্ধকার, রাতের সময় ছিল। আর এক অন্ধকার হচ্ছে পানির অন্ধকার, আর এক অন্ধকার হচ্ছে মাছের পেটের অন্ধকার। যুলুমাত, মাছের পেটে অন্ধকারেও আল্লাহকে ভুলেননি, আল্লাহকে ডাকছেন। লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি, আল্লাহ বলছেন যে তার রবের নিয়ামত যদি তাকে না পেত, না স্পর্শ করত, আল্লাহ যদি তার উপর রহমত না করতেন, লানবিযা বিল আরাই, তাহলে তাকে মরুভূমিতে নিক্ষেপ করে দেওয়া হইতো, ওয়াহুয়া মাজমুম, এবং তিনি লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকতেন, কেউ খোঁজ খবর রাখতো না। মরুভূমিতে রোদে পড়ে থেকেই তিনি ধ্বংস হয়ে যেতেন, মরে যেতেন। ওই অবস্থায়, নিস্তেজ অবস্থায়, মাছের পেট থেকে রুগ্ন অবস্থায় যদি রোদে পড়ে থাকতেন, তাহলে কি হইতো? মরে যেতেন না? মরে যেতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গায় ফেললেন যেখানে একটা গাছ, শাজারাতাম ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, আল্লাহ পাক আরেকটি আয়াতে বলেছেন একটা গাছ ওখানে জন্মে গেল। কিসের গাছ? ইয়াকতিন, কেউ কেউ বলেছে লাউয়ের গাছ, কদুর গাছ। হ্যাঁ, সেই গাছের এমন ছায়া হয়ে গেল, ওই ছায়াতে রুগ্ন অবস্থায় পড়ে থেকে সুস্থ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুস্থ করলেন। ফাজতাবাহু রাব্বুহু, কেউ ভাবতে পারে যে মাছের পেটে চলে গেছেন, আরে আমরা কেউ যদি জেলে একজন যায়, নিশ্চয় অপরাধী আছে, এমনি জেলে গেছে নাকি, তাই না? আর মাছের পেটে যদি চলে যায় তাহলে কত বড় অপরাধী মানুষ মনে করতে পারে, তাই না? জেল থেকে যদি কেউ ভালো মানুষ আসে তারপরেও বিশ্বাস করতে চায় না আমাদের সমাজে। হ্যাঁ, ঠিক না? ও হয়েছে, কোনো গরজে হয়তো হয়েছে। আমরা জেলে বক্তব্য করতে যাই তো অনেকে যারা ফাসেক লোক, ভালো মানুষ কেউ যদি জেলে হয়ে যায় তওবা করে ওর সম্পর্কে ক্রিটিসাইজ করে, মন্তব্য করে, ও সাজা হালকা করার জন্য এরকম হয়েছে, এই হয়েছে, সে হয়েছে। তুমি অন্তর দেখেছো যে সাজা হালকা করার জন্য না আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে? আল্লাহ তো তাকে তওবার তৌফিক দিয়েছে হয়তো। তো কেউ ভাবতে পারে যে ইউনূস আলাইহিস সালাম হয়তো আল্লাহ পাকের খুব নাফরমান বান্দা হয়ে গেলেন। না না, আল্লাহ পাক তাই বলছেন ফাজতাবাহু রাব্বুহু, তাই তার রব তাকে আবার মনোনীত করলেন। মনোনীত কাকে করে? শ্রেষ্ঠ বান্দাকে মনোনীত করলেন। ফাজআলাহু মিনাস সালিহিন, এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে দিলেন। সালেহিন, নেক লোকদের, আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত করে দিলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার কুরাইশ এবং আরব কাফেরদের বদ চরিত্রের কথা। তারা তো কথার দ্বারা কষ্ট দিত, এমনকি চোখের দ্বারাও তারা কষ্ট দিত। কথার দ্বারা কষ্ট দিত, বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে। কেউ বলতো পাগল মুহাম্মদ, কেউ বলতো এই তো কবি, কেউ বলতো যে এই তো গণক, হ্যাঁ, কেউ বলতো এই জাদুকর, সাহের, এই তো জাদুকর, জাদু করে দিচ্ছে আমাদের উপর। কার স্ত্রী মুসলমান হয়ে যায়, ওর স্ত্রীকে জাদু করে দিয়েছে। কেউ স্ত্রী ছেড়ে দিয়ে, এত ভালোবাসতো স্ত্রীকে, স্ত্রী ছেড়ে দিয়ে স্ত্রী মুসলমান হতে চায় না, ও স্বামী মুসলমান হয়ে গেছে, তার মানে তার স্বামীকে জাদু করে দিচ্ছে। আরে বাপ মা সব ঠিক আছে, দুজনে কেউ মুসলমান হয়নি, আর ছেলে যুবক 12 বছর 13 বছরের ছেলে মুসলমান হয়ে যাচ্ছে, তার মানে ছেলেকে জাদু করে দিয়েছে, ওর মেয়েকে জাদু করে দিয়েছে। জাদুর ব্যাখ্যা এইভাবে তারা করতো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জাদুকর বলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাকে কথার দ্বারাও তারা কষ্ট দিয়ে থাকে এবং চোখের দ্বারাও তোমাকে ধ্বংস করে দিতে চায়। বদনজর, হিংসায়, শত্রুতায়, বিদ্বেষে তারা বদনজর লাগাবার চেষ্টা করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাই আল্লাহ পাক বলছেন ওয়াই ইয়াকাদুল লাযিনা কাফারু, কাফেররা মনে হচ্ছে যে লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, তাদের দৃষ্টি দ্বারা তোমাকে আছাড় দিয়ে ফেলে দেবে। এমন খারাপ নজরে দেখে, শত্রুতার নজরে, যে তোমাকে এই বদনজর লাগিয়ে মেরে ফেলে দেবে। বদনজর সত্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনু হাক্কুন, বদনজর লাগা হচ্ছে সত্য। বিশেষ করে নজরে যদি হিংসা থাকে, শত্রুতা বিদ্বেষ থাকে, আরে এ আমার শত্রু আর এর এত সুন্দর ছেলে রে, এ আমার শত্রু আর এত সুন্দর গাড়ি কিনতে পেরেছে রে, বদনজর লেগে যাবে। আল আইনু হাক্কুন। হাদিসগুলি শোনাবো যদি সময় থাকে, তো তরজমাটা শেষ করি। এটি হচ্ছে শেষ আয়াত বা তার পরেরটি। আল্লাহ পাক রব্বুল বলছেন যে কাফেররা মনে হচ্ছে তোমাকে কি করবে, লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছাড় দিয়ে ফেলে দেবে। মানে এত খারাপ নজরে দেখে, হিংসার নজরে, বিদ্বেষ, শত্রুতার নজরে, যে বদনজর লাগিয়ে আছাড় দিয়ে ফেলে দেবে, মানে মেরে দেবে। কিন্তু আল্লাহ পাক হেফাজত করলে মারে কে? লাম্মা সামিউ যিকরা, যখন তারা উপদেশ শুনতো, মানে কোরআনের কথা শুনতো, তখন এত শত্রুতার নজরে দেখতো যে মনে হচ্ছে বদনজর লাগিয়ে দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওয়া ইয়াকুলুনা, এবং তারা বলতো ইন্নাহু লামাজনুন, এই মুহাম্মদ হচ্ছে পাগল, পাগলামি করছে। কেউ বিশ্বাস করবে? পাগল এই ধরনের কথা বলতে পারে? এত সুন্দর ভাষা, আর এত সুন্দর ভাষার অলংকার, আর এত সুন্দর কথা,
যাতে দুনিয়ার জ্ঞান রয়েছে, যাতে দিনের জ্ঞান রয়েছে, পরকালের জ্ঞান রয়েছে, যাতে মানুষের চরিত্র গঠন রয়েছে, মানুষের মতো মানুষ গড়ে তোলার শিক্ষা রয়েছে, সেগুলি কি পাগলের দ্বারা কথা হইতে পারে? ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, এই কোরআনুল কারীম যা তুমি পড়ে শোনাচ্ছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো সারা বিশ্ব জগতের জন্য উপদেশ। বিশ্ব জগতের জন্য উপদেশ, শুধু মক্কার লোকেদের জন্য না, সারা বিশ্ব জাহানের জন্য উপদেশ। আর এ কি পাগলের পক্ষ থেকে হইতে পারে সারা বিশ্ব জাহানের জন্য উপদেশ পেশ করবে? তা কখনো হইতে পারে না। সুতরাং তাদের কথার দিকে ভ্রুক্ষেপ করিও না, ধৈর্য ধারণ করো, এবং তাদের পরিণাম তারা অবশ্যই পাবে। আল্লাহ পাক তাদের শাস্তি অবশ্যই দেবেন, তাদেরকে অবসর দান করছেন, যেমন আগের আয়াতগুলিতে বলা হলো। এই বদনজর সম্পর্কে দু একটি হাদিস শোনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হাদিসে বলছেন, আল আইনু হাক্কুন, মুসলিম শরীফের হাদিস। বদনজর লাগা হচ্ছে সত্য। অনেকে বদনজর স্বীকার করে, আবার নজর কেমন করে লেগে যেতে পারে? না না না, এগুলো উদ্ভট কথাবার্তা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক বলেছেন, সুতরাং হক। আমরা টের পাই আর না পাই, বা বুঝতে পারি বা দেখতে পারি, অনুভব করতে পারি আর না পারি। ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কাদরা, কোন বস্তু যদি তকদীরকে অতিক্রম করতে পারতো, মানে তকদীরকে, তাহলে কোনো কিছু অতিক্রম করতে পারবে না, কারণ আল্লাহ সব জানেন। বদনজর লাগবে, কখন লাগবে, কার লাগবে, কাকে লাগবে, তাও আল্লাহ জানেন না? জানেন না? ভবিষ্যতে লাগবে, কোন হাজার সালে, কত সালে লাগবে, তাও আল্লাহ পাক জানেন। সুতরাং সেটাও তকদিরে লেখা আছে। সেজন্য তকদির পাল্টিয়ে যাবেন না। এমন নয় যে বদনজর লেগেছে মানে আপনার তকদিরটা খারাপ হয়েছে, ভালো ছিল আসলে, হ্যাঁ, আল্লাহর লহে মাহফুজে ভালো ছিল আর খারাপ হয়েছে, এমন না। আল্লাহ জানেন যে অমুক সালে, অমুক মাসে, অমুক তারিখে কোন দুশ্মনের, শত্রুর বা হিংসুকের বদনজর লাগবে। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যদি কোনো কিছু তকদিরকে অতিক্রম করতে পারতো, সাবাকাতিল আইন, তাহলে এই বদনজর তকদিরকে পার করে যেত। মানে একজনের বয়স হতো 60 বছর আছে, আর বদনজর লাগিয়ে তাকে 30 বছরে মেরে দিতে পারে, 40-এ মেরে দিতে পারে। কিন্তু না, এটা হইতে পারে না কোনোদিন। সেটাও তকদিরে, বদনজর লেগে যাওয়াটাও সেটাও আল্লাহ পাকের তকদিরে লেখা আছে, কারণ আল্লাহ পাক ভবিষ্যৎ সবকিছু জানেন। ওয়াইজা উকতুসিলতুম ফাগসিলু, আর তোমাদেরকে যদি গোসল করতে বলা হয় তো গোসল করে নিও। কি অর্থ? অর্থের ব্যাখ্যা করতে হবে। যদি জানা যায় যে কোন ব্যক্তির বদনজর লেগেছে, একটা লোক হঠাৎ করে, বা একটা ছেলে হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেল। বেহুশ কেন পড়লো? দেখুন তো আশেপাশে, এই লোকটা এখান দিয়ে এক্ষুনি গেল, তাহলে বোঝা যাচ্ছে এই লোকটা, ছেলেটা দেখতে সুন্দর, আর এই লোকের বদনজর লেগেছে। তাহলে ওই লোককে বলা হোক যে, এই শোনো, তুমি এসো, গোসল করো। গোসল করে শরীরের যে পানিগুলি পড়বে, হ্যাঁ, গোসল করা পানি, সেই পানিগুলো দিতে হবে, বা সেই পানিগুলি দিয়ে গোসল দিতে হবে। ওই ব্যক্তিকে বা ওই ছেলেকে বা ওই বস্তুকে ধুইতে হবে, যে এই বস্তু বা যে ব্যক্তির ওপর বদনজর লেগেছে। তাহলে ইনশাআল্লাহ তাআলা সে বদনজরের যে প্রতিক্রিয়া, খারাপ প্রতিক্রিয়া হয়েছে, তা দূর হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এছাড়া বদনজর থেকে, এখনো বদনজর লাগেনি কিন্তু বদনজর থেকে অগ্রিম বেঁচে থাকার উপায়, এই সম্পর্কে এটা জানা জরুরি বেশি, তাই না? বদনজর হয়তো অনেকেই আছেন, অধিকাংশ আমরা আছি যে হয়তো সারা জীবন লাগেনি, কিন্তু লেগে যাওয়ার যে আশঙ্কা আছে, তাতে থেকে রক্ষার কি উপায়? এই ক্ষেত্রে যখনই আপনি বেরোবেন আপনার ভালো কোনো কিছু নিয়ে, অথবা ভালো ছেলে মেয়েকে নিয়ে, সুন্দর ছেলে মেয়ে, বা লোকের দৃষ্টি পড়তে পারে, হ্যাঁ, কেউ হিংসা করতে পারে, অথবা কারো নজরই খারাপ আছে, লেগে যেতে, হিংসা করে না তারপরে লেগে যেতে পারে। নতুন গাড়ি নিয়ে বেরোচ্ছেন, তাহলে দোয়া পড়ে নেন, ইত্যাদি ইত্যাদি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া পড়তেন, সেই দোয়া আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াযু মিন আয়ুনিল জান্নি ওয়া আয়ুনিল ইনস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আউযু বিল্লাহি মিন আইনিল জিন্নি ওয়া আইনিল ইনসি। আল্লাহ, তুমি তোমার আশ্রয় গ্রহণ করছি, তোমার আশ্রয় কামনা করছি জিনের বদনজর থেকে, মানুষের বদনজর থেকে, এরকম করে বলতেন। ফালাম্মা নাযালাতিল মুআওয়াযাতান, যখন এই মুআওয়াযাতাইন সূরা, মুআওয়াযাতাইন কোন সূরাকে বলা হয়? সূরা ফালাক এবং সূরা নাস, এই দুটো যখন নাজিল হয়ে গেল, আখাযা বিহিমা, এই দুটির আমল করা শুরু করলেন। ওয়া তারাকা মা সিওয়া যালিকা, এই তখন আউযু বিল্লাহি মিনাল জিন্নি মিন আইনিল জিন্নি মিন আইনিল ইনসি এসব বলা ছেড়ে দিয়ে কোরআনে কারীমের এই দুই সূরা পাঠ করতেন। তাহলে আপনি পড়বেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকা ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ। এইভাবে আপনি বদনজর থেকে বাঁচার জন্য আপনি ব্যবস্থা নেবেন, নিজে অথবা নিজের ছেলে মেয়েদেরকে। ছেলে মেয়েরা হলে ফুঁক দিয়ে নেবেন, সূরা নাস ফালাক পড়ে ফুঁক দিয়ে নেবেন। এছাড়া সূরা ইখলাস রয়েছে, আরেকটি দোয়া রয়েছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আইনে যে বদনজর, আইনের কথা রয়েছে,
নিজের জন্য, নিজের আত্মরক্ষার জন্য হলে আউযু বলে পড়বেন, আর যদি ছেলে মেয়েদের আত্মরক্ষার জন্য যদি হয়, ওদের হেফাজতের জন্য, তো হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা, দুইজন ছিল সেই জন্য। যদি আপনার ছেলে মেয়ে দুইয়ের বেশি থাকে তো কম বলবেন, ওয়াইযুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শায়তানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াগুলি হিসনুল মুসলিম বা দোয়ার কিতাবগুলিতে আছে, মুখস্থ করে নেবেন আর এগুলির উপর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল বদনজর থেকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন, তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার এবং আখিরাতের অনিষ্ট থেকে যেন বাঁচিয়ে রাখেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোথায়? জমিতে, ফসলের জমিতে। যদি এই জন্য রাখে যে এগুলো বদনজর থেকে বাঁচাবে তাহলে জায়েজ নয়, এগুলো যায়। হ্যাঁ, কিন্তু অনেক সময় রাখে যে এটা দেখলে তাহলে বাদুড় মনে করে যে একটা মানুষই দাঁড়িয়ে আছে বলে পালাবে, তাহলে জায়েজ আছে। নিয়ত নির্ভর করছে, কারণ ওটাকে মনে করলেন যে এর মধ্যে আত্মরক্ষা আছে। আত্মরক্ষা না, পাখি দেখলে অথবা বাদুড় দেখলে ভাববে যে একটা লোক দাঁড়িয়ে আছে, মানুষ দাঁড়িয়ে আছে, তখন পালিয়ে যাবে, ঠিক না? এইরকম যদি হয়তো জায়েজ আছে, কারণ এটা দুনিয়াবি তদবির, পার্থিব তদবির। আর যেটাকে মনে করছে যে না কালো হাঁড়ি দিয়ে রাখবো অথবা আর কিছু দিয়ে রাখবো যেটাতে বদনজর লাগবে না, তাহলে এটা তাহলে পার্থিব মানে যে ব্যবস্থা ওইরকম কিছু না। এটা হচ্ছে তাহলে এমন কিছু যেটা ধর্মীয় ব্যাপার সবার হয়ে যাচ্ছে। আর যেই ধর্মীয় ব্যাপার আল্লাহ বলেননি, রসুল বলেননি, সুতরাং এটি বিদআত, বরং শিরকে পৌঁছিতে পারে এগুলোই। সুতরাং আর ওই জমির উপরে পড়বে না, না জায়েজ নাই, এগুলো বিদআত। কারণ এগুলো তদবির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদবির যেগুলো বলেছেন, দোয়া পড়া, সূরা পড়া ইত্যাদি যে দোয়াগুলি পড়া আছে সেগুলি পড়া। এমনকি দোয়া তাবিজ ঝুলিয়ে রাখা গাছে, এগুলো জায়েজ নাই। আমার কাছে, আমার গ্রামবাসীর আমের গাছ আমার দেশে খুব বেশি, তারপর লিচুর গাছ আমের গাছে লিখার জন্য ওই নকশা সূরা মরিয়মের নকশা ঝুলেই তো এইসব বিদআত আমাদের দেশে আছে। তাবিজ ঝুলানো শিরক, শুধু বিদআতই নয়, সব জায়েজ না। আপনি যখন আপনার বাগানে যাবেন অথবা ফসলের জমিতে যাবেন তখন মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন যখনই ঢুকবেন, আর ওই দোয়াগুলি পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, যে দোয়াগুলি আছে। সূরা নাস ফালাক পড়বেন, সূরা নাস ফালাক তো সকলের মুখস্থ আছে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এতে বদনজর থেকে পানা চাওয়া হয়েছে। এই আয়াতের অংশটুকুর তাফসীরই হচ্ছে হিংসুকের হিংসা থেকে যখন যখন আল্লাহ হিংসা করে বাঁচাও। আর এই চোখ হচ্ছে হিংসুক, যার বদনজর লেগে যায় হিংসুক চোখ। বুঝা গেছে? আয়াতুল কুরসি পড়া হাদিসে নাই, তবে আয়াতুল কুরসি অনেক কাজে লাগে। আয়াতুল কুরসি কোরআনী আয়াত পড়তে পারেন ইনশাআল্লাহ, তবে সূরা নাস ফালাক ইখলাস এই পড়ে। ভাই জিজ্ঞাসা করছেন যে সবাই তো দাবি করছি কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। প্রত্যেক দল নিজ নিজের মতবাদ নিয়ে খুব খুশি, খুব আমোদ ফুর্তিতে আছে, আমরাই ঠিক পথে আছি। এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দিক নির্দেশনা দিয়েছেন যে তা ধরে থাকলে পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে যা করবেন না, কোরআন এবং হাদিসের দলিল খুঁজবেন। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়েছেন, কোরআন থেকে দলিল খুঁজেন। কোরআনে কোন জায়গায় কবর মাজার পূজা আছে, এখান থেকে শুরু করি। যদি কবর পাকা করা আছে, বরং আপনাদেরকে বারবার ওই হাদিস বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত, ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা, এই জন্য তাদের অভিশাপ হয়েছে যে তারা নবীদের কবরগুলিকে সিজদার স্থানে পরিণত করেছিল। পাকা করে ঘর তৈরি করে তারা সেখানে পূজা শুরু করেছে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচা কবরকে বরাবর করে দিতে বলে, সমতল করে দিতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কোরআনে কারীমে তাওহীদ ছাড়া শিরক নেই। কোরআনে কারীমে নবীর তরিকা ছাড়া অন্য তরিকায় যারা চলবে তাদেরকে জাহান্নামের সংবাদ দেওয়া হয়েছে। ওমা ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পর রাসূলের রাস্তা ছেড়ে দিয়ে বলে আমাদের বড়রা করেছে, আমাদের এত বড় হুজুররা জানেন না, অথচ নবীর হাদিস পেশ করা হচ্ছে। নবীর হাদিস পেশ করা হলে মানতে রাজি না, কিন্তু যদি বলেন আমাদের অমুক হুজুরের অমুক পীরের কিতাবে আছে, সব বন্ধ হয়ে মানবে। তাহলে এটাই কি হক?
আল্লাহ পাক বিবেক বিবেচনা করার শক্তি দিয়েছেন, তা দিয়ে যাচাই করতে হবে। যদি দেখেন যে আমি কোরআন হাদিসের ওপর আছি, দলিল স্পষ্ট, আজকাল মাশাআল্লাহ বাংলায় তরজমা হয়ে গেছে কোরআন হাদিসের, সুতরাং চোখে কেউ ধুলা দিতে পারবে না, মানে পথভ্রষ্ট কেউ করতে পারবে না, খুব সহজে আপনি মানে সঠিক রাস্তা পেতে পারবেন। একটা যুগ ছিল যে বাংলাতে বিদাতি কিতাব ছাড়া হেদায়েতি কিতাবই ছিল না, বিষাদ সিন্ধু আর ওই খাবনামা জংনামা আর সুলাইমানি নকশা তাবিজ তুমারের কিতাব আর নিয়ামুল কোরআন আর মকসুদুল মুমিনিন, ধর্মীয় কিতাব মকসুদুল মুমিনের ভূতি, এছাড়া ভালো কোনো কিতাব ছিল না, যার ফলে পথভ্রষ্ট অধিকাংশ লোকেরাই ছিল। কিন্তু এখন তো আর বলতে পারেন, বাংলায় তর্জমা বুখারীর আছে, বাংলায় কোরআনের তর্জমা আছে, বাংলাতে বিভিন্ন সহিহ কিতাব লেখা হয়েছে, তাফসীরের কিতাব আছে। সুতরাং কোরআন এবং হাদিসের দলিল সহ যদি আপনি চলেন তো আশা করি আপনি সঠিক রাস্তার উপর আছেন। এবং এর জন্য বারবারই বলি যে আপনি যদি যাচাই করতে চান কোন আলেমকে, তাহলে প্রশ্ন করে দেখবেন। বিদাতি আলেমের লক্ষণ যদি প্রশ্ন করেন যে আপনি যে বললেন যে ওরসে যেতে হবে, এর দলিল একটা হাদিস দেখি, অসন্তুষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তুমি কি বুঝবে? কোরআন হাদিস সাধারণ লোক বুঝে না। হ্যাঁ, আর না হলে সোজা বলে দেবে তুমি ওয়াহাবি হয়ে এসছো নাকি, মানে দলিল চাওয়া হচ্ছে ওয়াহাবির লক্ষণ। বুঝতে পেরেছেন তো? কথা হচ্ছে যে ইনশাআল্লাহ তাআলা যদি আপনি চেষ্টা করেন, আর আমি বারবারই বলি আল্লাহ পাকের কাছে দোয়া করেন। আপনি দোয়াটা অন্তর থেকে কেন করেন না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তো খুব পড়ছেন নামাজি, কিন্তু দোয়া অন্তর থেকে করেন যে আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখো, তোমার রাস্তা আমি চাই, আমি অন্য কোনো তরিকা চাই না, তোমার তরিকা চাই। ভালো করে আল্লাহর কাছে দোয়া করেন। কেঁদে আপনি কত ছেলে মেয়ে চাইলেন, কেঁদে আপনি কত ধন দৌলত চাইলেন, কেঁদে আপনি কত কি চাইছেন, আর আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কেঁদে চাইতে পারেন না? আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ দেবেন, অবশ্যই দেবেন। এক ভাই লিখেছেন যে কোনো ব্যক্তি আল্লাহর কাছে কিছু চেয়েছে কিন্তু পায়নি, তারপরে সে আল্লাহকে কূপ বাক্যে গালি দিয়েছে, তার শাস্তি কি হওয়া উচিত? যে ব্যক্তি আল্লাহকে গালমন্দ দিবে সে কুফরি করবে, নিজেরই ক্ষতি করলো। হাদিসে আছে যে কোনো বান্দা যদি মুমিন বান্দা দোয়া করে আর দোয়া কবুল হয় কোনো বাধা না থাকে, তাহলে নিজের কাপড় উঠিয়ে দেখেন একটু যে দোয়া কবুল হয় বাধা হারাম খাচ্ছেন অথবা শিরকি আকীদা নিয়ে আছেন, ভালো করে একটু যাচাই করে দেখেন কি অবস্থায় আছেন আপনি। হারামের সংমিশ্রণ খাওয়াই থাকলে দোয়া কবুল হবে না। আজকাল লোকেরা এত দোয়া করে, দোয়া কবুল হয় না কেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় সাহাবীরা একবার দোয়া করলে, একটা দোয়া করলে কবুল হইতো কেন? তো হারাম মুক্ত হইতে হবে আর শিরক মুক্ত হইতে হবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা দোয়া শুনবে। তারপর দোয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুল হয় তিন স্তরে। একটা হয়তো নগদ আল্লাহ দোয়া চাইলেন আর দিয়ে দিলেন, আবার কখনো কখনো দেখছেন যে না নগদ দিলেই বান্দার ক্ষতি হবে, আল্লাহ জানেন, আপনি জানেন না। সুতরাং আল্লাহ বিলম্ব দেন অথবা আপনার উপর একটা মুসিবত হইতে দিলেন না, ওই জিনিসটাই দিলেন না, আপনার উপর কোনো মুসিবত আসতে যাচ্ছিল, ওই মুসিবতটাকে এই দোয়ার বিনিময়ে দূরে সরিয়ে দিলেন, তাহলে এটাও দোয়া কবুল হওয়া হইলো। আর তৃতীয় বলা হয়েছে দোয়া আপনার কবুল হয়েছে কিন্তু আল্লাহ আপনাকে দুনিয়াতে দিতে চান না। ছেলে চাইছেন ছেলে নাই, মেয়ে চাইছেন মেয়ে নাই, নিঃসন্তান, আল্লাহ দুনিয়াতে দিতে চান না, হয়তো কোনো বালা মুসিবত দূর করেছেন এর বিনিময়ে, অথবা আল্লাহ আপনাকে আখিরাতে মহা পুরস্কার দিতে চান, দুনিয়াতে আল্লাহ পাক দিতে চান না, আপনাকে এই পরীক্ষাই করতে চান। বড় বড় আলেম আছে যাদের ছেলে মেয়ে হয়নি, আল্লামা শেখ সালেহুল ফৌজান সৌদি আরবের এখন প্রায় 1-2 নম্বরের বড় আলেম, তার ছেলে মেয়ে নেই। মোল্লাখাস ফিকহি যে ফিকার কিতাব মাগরিবে পড়ছেন আমাদের শেখ মুখলিস সালাম হয়েছে, তার লেখক এখনো বেঁচে আছেন, আমাদের ইসলামিক সেন্টারে কয়েকবার এসেছেন গত কয়েক বছরে, ওনার ছেলে মেয়ে কিছু নেই। তাই বলে কি আল্লাহকে কি করবে? তারপর আল্লাহ যদি আপনাকে না দিত, আপনাকে শুকর করতো, তো আপনার কিসের দাবি? কোন আপনার আল্লাহর কাছে দাবিটা আছে যে আপনি আল্লাহর ঘরের কাজ করে গেছেন, আপনাকে দিতেই হবে? হ্যাঁ, শুকরটাকে মানুষ বানিয়ে দিত আর আপনাকে শুকর বানিয়ে দিত, তা তো আল্লাহ করেননি। আর আপনাকে কোনো কিছু আপনি পাননি, সে আপনার ত্রুটির কারণে অথবা আল্লাহ পাকের বহু হিকমতের রহস্যের কারণে। আপনি জানেন যে ওই খেজুরের ঘটনাতে কি শিক্ষা দেওয়া হয়েছে? একটা ছেলে তারপরেও খেজুর জবাই করে দিলেন, কেন বলা হয়েছে বলেন? এই ছেলেটা সাবালক হলে ওর বাবা মা নামাজি দিনদার ধার্মিক ছিল, দুটোকে কাফের বানিয়ে দিত, এত শয়তান হইতো। এই শয়তান ছেলেকে এখনই মেরে দেয় ভালো। আপনার একটা ছেলে মরে গেলে তো আপনি আল্লাহকে গালতে শুরু করবেন, কিন্তু আপনি তো ওই হিকমতটা যদি খেজুরের ঘটনা হিকমতটাকে সামনে রাখতেন, কখনো আল্লাহর উপর অসন্তুষ্ট হইতেন না। এতেই কোনো রহস্য আছে, আল্লাহই ভালো জানে। আর আপনার যদি ভালো ছেলেই হয় আল্লাহ পাক নিয়ে নেন, তো আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে নেন। আপনাকে 1000 রিয়াল আমি ধার দিয়েছি, 1 মাস পরে চাইছি, দেবেন না নাকি? আল্লাহ পাক আপনাকে আমানত দিয়েছেন, আপনার ছেলে, আপনি চাইছেন যে ফিরিয়ে দাও, দেবেন না?
এই উদাহরণ দিয়ে মুয়াত্তা মালিকের হাদিসে সান্ত্বনা দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে যার স্ত্রী মারা গিয়েছিল। তো এগুলো জাহেল মূর্খদের কাজ, এবং নিজে কুফরি করলো, তার নিজেকে সর্বনাশ করলো, তার ইমান সর্বনাশ করলো। সে কারো ক্ষতি ফালা ইয়াযুরুল্লাহ, সে না আল্লাহর ক্ষতি করতে পারবে না আমাদের ক্ষতি করবে, সে নিজেরই ক্ষতি করবে, যে আল্লাহকে গালমন্দ দেবে। তওবার রাস্তা খোলা আছে, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি দেখেন তার অন্তর বাঁকা, তওবাও দেখবেন আল্লাহ পাক কেমন তওবা। যদি আন্তরিকতার সাথে তওবা হয় তো আল্লাহ গফুরুর রহিম ইনশাআল্লাহ। আল্লাহ শিরক কুফরের অপরাধ, আর আল্লাহর সামনে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা যদি মাফ করতে পারেন, তা আল্লাহকে গাল দাও, আল্লাহ মাফ করতে পারেন। বেশ কিছু ভাইরা দোয়া চেয়েছেন আপনাদের কাছে, আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ রাখেন। এক ভাই অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন ওই ভাইরা। আর আরেক ভাই দেশে যাবেন, আল্লাহ পাক যেন হেফাজতে রাখেন, দিনের দাওয়াতের তৌফিক দান করেন, দোয়া চেয়েছেন আপনাদের কাছে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর কোরআনের আয়াতের কসম করা যাবে কিনা? আল্লাহর কোরআনের আয়াতের কসম করা যাবে কিনা, এই প্রশ্ন, এই প্রশ্নের উত্তর একটু ভালো করে শুনতে হবে। আল্লাহর কোরআনে কারীম, যদি কোরআনে কারীমের কসম মানে কোরআন আল্লাহর বাণী এই হিসাবে এই নিয়তে কসম করেন, তাহলে আল্লাহর কোরআন মখলুক নয়, বরং আল্লাহর গুণ। যেমন রহমানের কসম করা যাবে, গাফফারের কসম করা যাবে, খালেকের কসম করা যাবে, আমি খালেকের কসম করছি, রবের কসম করা যাবে, এগুলো আল্লাহ পাকের গুণবাচক নাম। ঠিক তেমনই আমি কালামুল্লাহর কসম করছি, আল্লাহর আয়াতের কসম করছি, তাহলে জায়েজ, কারণ আল্লাহর গুণ, আল্লাহর আয়াত হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর গুণ। আর যদি বলেন কোরআনের কসম করছি মানে এই কোরআনের কপির কসম করছি, তাহলে জায়েজ নয়, কারণ কোরআনের কপি হচ্ছে এই কাগজ, পেপার, আর এটা মখলুক সৃষ্টি, কোনো ফ্যাক্টরিতে কাগজগুলি তৈরি হয়েছে, তারপরে তাতে প্রিন্ট হয়েছে, বুঝতে পারলেন? তাহলে যদি কেউ কোরআনের শপথ করে তাহলে জায়েজ নয়। কিন্তু যদি মানে কোরআন মানে কালামুল্লাহর আমি কসম করছি, তাহলে জায়েজ। কালামুল্লাহ আল্লাহ পাকের গুণ। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কালাম করেছেন, কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক কথা বলেছেন। সুতরাং আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের নামের যেমন কসম করা যাবে, তেমনি গুণের কসম করা যাবে। জি। ইনজেকশনের মাধ্যমে বাচ্চা নেওয়া বৈধ কি, বা ক্লোরিং পদ্ধতিতে বাচ্চা নেওয়া বৈধ কি? ইনজেকশনের মাধ্যমে বাচ্চা নেওয়া বড়ই সমস্যার বিষয়। প্রথম কথা, এই রাস্তায় যে না, এই রাস্তা খুব মানে ভেজাল যুক্ত। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দেন ভালো কথা। এক স্ত্রীতে না হয় আর আপনি মাশাআল্লাহ খুব ভালো আছেন, আপনার স্ত্রীর মধ্যে ব্যাধি, তার কারণে বাচ্চা হচ্ছেন, আর একটি বিয়ে করেন, সুন্নত সম্মত কাজ করেন। দুটো, তিনটি, চারটি বিয়ে করা আল্লাহ পাক জায়েজ করেছেন, কিন্তু ন্যায় বিচার করতে হবে, ইনসাফ করতে হবে, সুবিচার কায়েম করতে হবে। জুলুম করলে কাল কিয়ামতে আসামির কাঠগড়ায় হাজির হবেন, এই পরামর্শ দেব। তারপরে যদি কেউ এই টিউবের বাচ্চা নেই, তাহলে এই বাচ্চায় যদি কনফার্ম হয় যে স্বামীরই বীর্য আছে, তাহলে জায়েজ। আর যদি সামান্য সন্দেহ থাকে তাহলে জেনা। সামান্য সন্দেহ থাকে, আর যারা এসব কাজ করে তারা আল্লাহকে ভয় করে না, পরকালে চিন্তা করে না। আমার শ্বশুর এলাকায়, দিনাজপুরের কথা বলছি, সেই এলাকায় এক বাড়িতে তার স্ত্রীও ফর্সা আর তার স্বামীও ফর্সা, আর মেয়ে হয়েছে, টিউবের মেয়ে জন্মেছে, এবার কালো সাঁওতাল, বুঝেন কিনা যারা উত্তরবঙ্গে তারা বুঝেন, সাঁওতাল চুকচুকে কালো, একেবারে কালো, এত মেয়ে কালো। তো টিউবের বাচ্চা এত কালো কি করে হইলো? ওই হসপিটালে গিয়েছে, কোন কালোর যে বীর্য দিয়ে আল্লাহ পাক জানে। সুতরাং এই হচ্ছে জেনা। উলামায়ে কেরাম বেশ কিছু শর্তের সাথে এরকম যদি হয় তো জায়েজ করেছেন, কিন্তু এখানে যেহেতু খুব বিপদ আছে, খাতরা আছে, সেজন্য ওই রাস্তা যেতে নিষেধ করব। অবৈধ অর্থ এবং সুদের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানিয়ে দিলে এর সওয়াব পাওয়া যাবে কিনা? আমরা শুনেছিলাম যে ভারতের বিহার স্টেটে একটা বড় ডাকাত ছিল, যে ওই মোটরসাইকেল নিয়ে ডাকাতি ছিনতাই করতো, ছিনতাই করে মোটরসাইকেল টান দিয়ে চলে গেল, এককালে করতো, আর করে সব টাকা পয়সা গরিব মিসকিনকে দান করতো। তো এইরকম কাজ এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য লাভ গুনার দ্বারা হয় না। একটি কায়দা জেনে রাখেন, শরীয়তি নীতিমালা। আল্লাহ পাকের কুরবাত মানে নৈকট্য লাভ গুনার মাধ্যমে হয় না। সুদের টাকা, ঘুষের টাকা দান করা আল্লাহ নৈকট্য লাভ, কিন্তু হারাম দিয়ে হবে নৈকট্য লাভ? হবে না। সুতরাং হারাম পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করলে নেকি পাবে না। ও গুনাহগার, যে হারাম খেয়েছে, সুদ খেয়েছে, সুদখোরই থাকবে, ঘুষখোর ঘুষখোরই থাকবে, এবং ঘুষ খাওয়া, সুদ খাওয়ার জন্য জাহান্নামে যাবে। আর যারা জানে না, লোকটির হালালও ইনকাম আছে, হারামও ইনকাম আছে, তারা নিতে পারে, নিয়েছে। কিন্তু যদি দেখা যায় লোকটির সমস্ত ইনকাম হারাম, তাহলে নেওয়া যায় না।
একটা লোকের সবকিছুই ইনকাম যদি হারাম হয়, মানে সুদের কারবার ছাড়া আর কোনো কারবারই নাই, তাহলে তার কাছ থেকে চাঁদা নেওয়া জায়েজ নয়। বলেছেন যে 5টায় আমার ডিউটি শেষ হয়, আমি রুমে আসতে আসতে 6:10 হয়, তখন কি মাগরিবের নামাজ পড়তে পারবো? যেসব ভাইরা মনে হয় নামাজের জন্য চলে যাচ্ছেন বা ডিউটির জন্য, তাদেরকে আপনার ওইদিকে খাবার দিয়ে দেন। জি। বলেছেন যে রুমে আসতে আসতে 6:10 হয়, মাগরিবের নামাজের সময় করা উচিত। যদি বাস ছুটে যাওয়ার, আমাদের প্রশ্ন করেছেন এক ভাই যে আমার ডিউটি শেষ হয় 5টার সময়, সেই সময় যদি আপনি স্বাধীনভাবে নিজের গাড়িতে আসেন তাহলে আপনি ওখান থেকে নামাজ পড়ে আসবেন। আর যদি কোম্পানির গাড়ি হয় আপনার জন্য নামাজ পড়ার অপেক্ষা করবে না, গাড়ি ছেড়ে চলে আসবে, আর আপনি কষ্টে পড়বেন আর্থিক দিক থেকে। ডেইলি 10 টাকা 5 টাকা খরচ করা আপনার জন্য কষ্টকর বিষয়, আল্লাহ বলছেন না। সুতরাং মাগরিব এসে একসাথে জমা করে নিতে পারবেন, বাসায় এসে, ঘরে এসে, বা যেখানে এসে আপনি নামাজ পড়তে পারছেন শহরে এসে নামাজ পড়বেন, ইনশাআল্লাহ তাআলা জায়েজ হবে। মাগরিব এসে জমা করা জায়েজ আছে বিভিন্ন ক্ষেত্রে, বৃষ্টির ক্ষেত্রে, সফরের ক্ষেত্রে, এইরকম ক্ষেত্রে জায়েজ আছে আশা করি।